আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইন দিস ক্লাস আমরা শিখবো মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স, এগেইন মার্কেটের ট্রেন্ড লাইন এন্ড আমরা মার্কেটে আজকে প্লাস বোনাস পয়েন্ট হচ্ছে আমরা মার্কেটের কি পয়েন্ট গুলো ধরবো। আমরা যে আগের ক্লাসের মধ্যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলো শিখছিলাম ওগুলো আবার একটু আমরা পুনরায় আবার শর্টকাটের ভিতরে শেষ করব। পাশাপাশি কি পয়েন্ট গুলো আমরা ধরার ট্রাই করব, যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আপনারা কিভাবে কি পয়েন্ট বের করবেন, যে কোন জায়গা থেকে আপনার অ্যাকচুয়ালি ট্রেড নেওয়া উচিত। বিকজ সাপোর্ট আর রেজিস্ট্যান্স দিয়ে মার্কেট চলে, কিন্তু কোন জায়গা থেকে ট্রেড নেওয়া উচিত সেটা কিন্তু আমরা অনেকে জানি না। তো যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস এর আগে হয়ে গেছে, আপনারা হয়তো আশা করি সবাই জানেন সাপোর্ট রেজিস্ট্যান্স কি। সাপোর্ট হচ্ছে কোন একটা জায়গা থেকে মার্কেট, আমি টেলিগ্রাম ডাটা অফ করা হয়, টেলিগ্রাম থেকে প্রচুর message আসছে। আচ্ছা, সো আশা করি সবাই জানেন যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কি এতদিনে, এবং আগে ক্লাসেও শেখানো হয়েছে। সাপোর্ট হচ্ছে নিচেরটা আর রেজিস্ট্যান্স হচ্ছে উপরটা, যেখান থেকে মার্কেট বারবার রেজিস্ট্যান্স থেকে সেল ইন্ডিকেট করে আর সাপোর্ট থেকে বাই ইন্ডিকেট করে। মানে এই জায়গাটা আসলে মানুষ মানুষ সেল করে, বাই করে, আর এই জায়গাটা আসলে মানুষ সেল করে। এটাও কিন্তু এক ধরনের বাই, কারণ আমরা কট কারেন্সিটা কট কারেন্সি বেস কারেন্সিতে কট কারেন্সি বাই করি, আবার কট কারেন্সিতে বেস কারেন্সি বাই করি। এটাই বাই সেলিং, তাই না? তো এখন আমরা মার্কেটে সরাসরি চলে যাব। ঠিক আছে, আমরা স্পেশালি যেহেতু গোল্ডের মধ্যে বেশি ট্রেড করি, আমরা সবাই সরাসরি চলে যাবো এখন গোল্ড মার্কেটে। তো গোল্ড মার্কেটে চলে যাওয়ার আগে, ওকে ওয়েট, হ্যাঁ গোল্ড মার্কেটে যাব। এটা হচ্ছে আমাদের গোল্ড মার্কেট। আর আমরা আগের ক্লাসের মধ্যে বলে দিয়েছিলাম যে আমাদের কিছু কিছু রুলস থাকবে। সেই রুলস গুলাই হচ্ছে আমাদের ফার্স্ট রুলস, যে আমরা শর্ট টাইম ফ্রেমে ট্রেড করব না। আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ট্রেড করলে আমরা একটু লং টাইম ফ্রেমে ট্রেড করার চেষ্টা করবো, এবং শর্ট টাইম ফ্রেমে এন্ট্রি নিব। লং টাইম ফ্রেমে অ্যানালাইসিস, শর্ট টাইম ফ্রেমে এন্ট্রি। বিকজ আপনারা যখন লং টাইম ফ্রেমে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখবেন, তখন হালকা একটা রিজেকশন যেটা আসে মার্কেটে, ঠিক আছে, এই রিজেকশনটা লং টাইম আপনার টিপি, মানে শর্ট টাইম আপনার টিপি হিট করে। আর লং টাইমের রেজিস্ট্যান্সের যেই হালকা একটা রিজেকশন, ওই রিজেকশন আপনার শর্ট টাইমে টিপি হিট করে। ঠিক আছে, দ্যাটস আমরা লং টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো, শর্ট টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নিব। ওকে, শর্ট টাইম ফ্রেমে এন্ট্রি দেখবো। এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা মার্কেটে ফাইন্ড আউট করব কোনটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তার আগে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করার জন্য কোন টুলসটা ইউজ করব সেটা আমি আপনাদেরকে আগে দেখাই দেই। আহ, আমরা ইউজুয়ালি অনেকেই হরিজন্টাল লাইন ইউজ করে থাকি। ঠিক আছে, যেটা হচ্ছে একটা হরিজন্টাল লাইন সাপোজ। ঠিক আছে, আমার হরিজন্টাল লাইন সামনে আনা নাই, তো আমরা আইনে নিয়ে আপনাদেরকে দেখাই। আম, এটা হচ্ছে আপনার হরিজন্টাল লাইন, এটা একটা হরিজন্টাল লাইন। সো আমরা নরমালি এই হরিজন্টাল লাইন দিয়ে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্ক করে থাকি, রাইট? বাট এটা কোনোদিন স্মার্ট না, বিকজ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যখন মার্কেট হিট করে তখন এক্স্যাক্টলি সেই দাগ থেকেই মার্কেট উঠানামা করে না। ঠিক আছে, তো এই জন্য আমাদের যেটা ইউজ করতে হবে, আমাদের ইউজ করতে হচ্ছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল হচ্ছে এমন একটা টুলস, যে টুলস এর মাধ্যমে আমরা একটা জোনকে মার্ক করতে পারি। ঠিক আছে, আমরা যদি এই জোনটাকে মার্ক করি, ঠিক আছে, ধরেন এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট জোন, তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে মার্কেট একবার এখানে আসছে, এখান থেকে উপরে গেছে, আবার আসছে, এখানে ফেক ব্রেকআউট হয়েছে মার্কেটে, তারপরে আবার যাচ্ছে। যে এখানে যদি আপনি একটা দাগ টানতেন তাহলে কিন্তু আপনি ট্রেড ফাইন্ড আউট করতে পারবেন না। একটা জোন মার্ক করছেন, দেখেন এই জোন থেকে কিন্তু মার্কেট সরাসরি উপরে চলে গেছে, এই জোন থেকে দেখা গেছে কিছুটা মার্কেট নিচেও গেছে, কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে মার্কেট হালকা একটু টাচ দিয়ে চলে গেছে। এই যে কিছু কিছু উপরে টাচ দিয়ে চলে গেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ফুল টাচ করে গেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে হালকা মিডল টাচ দিয়ে গেছে। মানে আমি আপনাদেরকে টাচ গুলো দেখাই, মার্কেটে কি পয়েন্ট গুলো কিভাবে আমরা বের করবো সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে, এগুলো আমরা আপনাদের যেহেতু আজকে শিখাবো। এই দেখেন এটা হচ্ছে একটা সাপোর্ট লাইন, ঠিক আছে, মানে সাপোর্ট রেক্টেঙ্গেল লাইন। তো এই জোন থেকে মার্কেট দেখবে যে মাঝে মধ্যে মানে জাস্ট একটু ছোঁয়া দিয়ে চলে গেছে, এন্ড মাঝে মধ্যে দেখবেন যে মার্কেট একদম এখানে আইসা মিডল থেকে চলে গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক সময় একদম মার্কেট নিচে চলে তারপর উপরে গেছে, এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়। এটাকে সাধারণত আমরা ফেক ব্রেকআউট বলি। আর এটাকে বলি আমরা মার্কেট টাচ দিয়ে চলে গেছে, আর এটাকে বলে মিডল টাচ। তো এই তিনটার জন্য এখন আমাদেরকে একটু একটু ডিপে যাইতে হবে তিনটা ফাইন্ড আউট করার জন্য। সো প্রথম যে ফাইন্ড আউটটা আমরা মাঝে মধ্যে দেখি যে ভাই মার্কেট তো হালকা একটা টাচ দিয়ে চলে গেছে এই সাপোর্ট থেকে, যেমন এটা একটা সাপোর্ট ধরলাম, হ্যাঁ, মার্কেট তো ভাই হালকা একটা টাচ দিয়ে চলে গেছে, আমি দেখাইতেছি, এই যে ধরেন হালকা একটা টাচ দিয়ে চলে গেছে এখান থেকে। ঠিক আছে, হালকা একটা টাচ দিয়ে চলে গেছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে টাচ দিয়ে যাওয়ার কারণটা কি আপনারা সেটা জানেন না। আর এই কারণটা যদি আপনি বের করতে পারেন, তার মানে আপনি একটা মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সের কি লেভেল ধরতে পারছেন। আর এই কি লেভেলটা ধরার জন্য আপনাকে যেটা শিখতে হবে ফার্স্টে,
সেইটা হচ্ছে এই কাহিনীটা কেন ঘটলো। এখন হচ্ছে আমাদের আস্তে আস্তে অ্যাডভান্সে শিফট হবো। কিভাবে দেখেন, সবসময় যে মার্কেট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ধরেই টান মেরে উঠা যায় বিষয়টা এমন না। সাপোর্ট রেজিস্ট্যান্স যদি মার্কেট আসে তাহলে এখানে মিনিমাম কিছু সময় মার্কেট ওয়েট করবে। মার্কেট ওয়েট করার পর হালকা একটু কনসোলিডেশন করবে, লাইক হালকা একটু ফ্ল্যাকচুয়েশন বা কনসোলিডেশন করবে, হালকা ধরো দুই তিনটা ক্যান্ডেল কনসোলিডেশন করে তারপরে কিন্তু মার্কেট উঠবে। এটা হচ্ছে প্রপার সাপোর্ট থেকে মার্কেট বাই হওয়া। কিন্তু যখন দেখেন আপনারা যে মার্কেট হালকা একটু টাচতে চলে গেছে, এই সাপোর্ট জোন থেকে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা কি সাপোর্টের কারণে হয়েছে? না, সাপোর্টের কারণে কিন্তু হয় না। এই জিনিসটা ঘটে সাধারণত মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য। আমি আপনাদেরকে প্রুফ দেখাই। সেটা হচ্ছে আমরা আমরা জানি প্রিভিয়াস লাস্ট ডেতে মানে লাস্ট লাইভ স্ট্রিমে কোন জায়গা থেকে ট্রেড করছিলাম, একটু প্রাইসটা মনে আসতেছে না, 35 না কত থেকে মনে ট্রেড করছিলাম আমরা। ওয়েট আমরা একটু ফাইন্ড আউট করে নিই। আচ্ছা, আমরা 35 থেকে ট্রেড করছিলাম, রাইট? এই যে এখান থেকে, এই যে এখান থেকে 32 থেকে ভাই, 32 থেকে 35ই ধরলাম, হ্যাঁ। এই যে এখান থেকে এজন থেকে, ঠিক আছে, এখান থেকে দেখেন মার্কেট একবার টাচ দিছে, সেকেন্ড টাইম মার্কেট এখানে আইসা কিন্তু হালকা একটু টাচ দিয়ে চলে গেছে। এটা কিন্তু সম্পূর্ণটাই ঘটছে এখানে। এই যে প্রথমবার টাচ দিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপের কারণে উঠছে, ফেয়ার ভ্যালু গ্যাপের কারণে উঠছে। তো আমি যদি একটু আপনাদেরকে একটু জুম করে দেখাই, এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে, ঠিক আছে। এখানে মার্কেটের একটা সুন্দর ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে এখানে, এখানে মার্কেটের সুন্দর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা একটা সুন্দর ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটের। তো এই জোনটা হচ্ছে মার্কেটের জন্য এখন রাইট নাও কিন্তু সাপোর্ট হয়ে গেছে। এই দেখেন, এখন হচ্ছে মার্কেটের জন্য কিন্তু একটা সাপোর্ট জোন হয়ে গেছে, বিকজ দুইবার টাচ দিয়ে ফেলছে অলরেডি, থার্ড টাইমও টাচ দিছে। এটা কিন্তু মার্কেটের জন্য এখন একটা সাপোর্ট হয়ে গেছে। কিন্তু মাঝে মধ্যে দেখবেন যে এই মার্কেট সাপোর্টে আসার আগেই এরকম করে হুটহাট করে একদম উপরে উঠে যায়, সাপোর্টে আসার আগেই, মানে সাপোর্টে টাচই করে না, তার আগে চলে গেছে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কেন ঘটে, এই জিনিসগুলো ফাইন্ড আউট করার জন্য আপনাকে মোটামুটি আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া থাকতে হবে। এন্ড মার্কেটের আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে সেটার ব্যাপারে আপনার আইডিয়া থাকতে হবে। সেই বিষয়টা আপনাদেরকে আমি আস্তে আস্তে শেখাচ্ছি। তার আগে আমরা এই জোনটাকে একটু অ্যানালাইসিস করার ট্রাই করব। অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো আমরা কি কারণে এখানে ওই দিন ট্রেডটা নিয়েছিলাম। ওকে, আচ্ছা, আগে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স একটা দাগাই নিই, তারপর ওটার সাথে এটার পার্থক্য দেখাবো আমরা। সো নরমালি আমি একটা সাপোর্ট এখানে ড্র করি মার্কেটের, ট্রেন্ড লাইন সাপোর্ট ড্র করি। এটা হচ্ছে একটা সাপোর্ট মার্কেটের, এটা এটা ঠিক আছে। তো আমরা হরিজন্টাল লাইন দিয়ে শুধু হচ্ছে ড্র করবো না, বিকজ এটাতে আমাদের কনফিউশন বাইরে যায়। জাস্ট হচ্ছে আমরা wait, অনেক বড় একটা চার্ট ধরছি আমরা। আরে ভাই, একটু ওই সাইডে ঘুর। আচ্ছা গাইস, দাঁড়ান, আমরা হচ্ছে দুইটা এটা কন্ট্রোল করা একটা আমার জন্য টাফ হয়ে যাচ্ছে এখন রাইট নাও। ওকে, ওয়েট, ওকে। এই যে এখানে হচ্ছে একটা ট্রেন লাইন দেখতে পাচ্ছেন মার্কেটে, ঠিক আছে। এই যে একটা ট্রেন লাইন, ট্রেন লাইন কি একটা সাপোর্ট মার্কেটে। এটা মেবি সবচেয়ে বড় একটা ট্রেন লাইন ছিল। যদি আমরা এটা একটু এদিকে টানি তাহলে বুঝতে পারবেন এটা কত বড় একটা ট্রেন লাইন, যেটাতে আমি হিউজ প্রফিট করছি। এন্ড স্পেশাল কথা হচ্ছে মার্কেট কিন্তু এই ট্রেন লাইন বরাবরই চলতেছে, ঠিক আছে। এই ট্রেন লাইন দিয়ে কিন্তু চলতেছে পুরো মার্কেটটা। ওকে, আর এখানে ওকে, এই ট্রেন লাইনটা বুঝাই, এটা হচ্ছে মার্কেটে, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট মানে রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন মার্কেটের, যেখানে মধ্যে আপনারা একটু যদি দেখেন, ওকে, মার্কেট টাচ করে দেন হচ্ছে ডাউন এসে পড়তেছে, টাচ করে ডাউন এসে পড়তেছে, দ্যাট মিন্স এটা মার্কেটের জন্য একটা রেজিস্ট্যান্স। আর নিচে হচ্ছে সাপোর্ট। লং টাইম ফ্রেমে যায়, অনেক বড় মার্কেট তো। ওকে, বড় বড় চলে যায়, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রপার রেজিস্ট্যান্স মার্কেটের, ঠিক আছে। বারবার হচ্ছে মার্কেট এখান থেকে যখনই হচ্ছে টাচ দিতেছে তখনই হচ্ছে দেখেন এখানে কিছু কিছু সময় মার্কেটে
একদম এক্স্যাক্টলি টাচ দিচ্ছে না, তো আমরা এই পজিশন গুলো ট্রেড ছেড়ে দেবো আমরা, ঠিক আছে। আর এই পজিশন গুলো যেগুলো টাচ দিচ্ছে, টাচ দিয়ে কনফার্মেশন পাইতেছি মানে রিজেকশন, দেখবেন নর্মালি কোনো সাপোর্টে বা রেজিস্ট্যান্সে টাচ দেওয়ার সাথে সাথে মার্কেট একটা ছোট করে একটা এরকম রিজেকশন দিয়ে ফেলে, মানে লাইক মার্কেট একদম স্ট্রংলি বাই হইতেছে, হঠাৎ করে দেখবেন হচ্ছে মার্কেট বাই হওয়ার পরে হালকা একটা রিজেকশন দিয়ে এসে মার্কেট এখানে একটা বড় উইক বানায় ফেলছে। এরপরে যখন হচ্ছে আমরা দেখি যে মার্কেট এরকম একটা ক্যান্ডেল মেক করতেছে, মানে এই পুরো ক্যান্ডেলটাকে কভার করে ফেলতেছে, তখন মার্কেট একটু রিজেকশন দেয়, মার্কেট কিন্তু এখান থেকে সেল হয়। আর বাইয়ের ক্ষেত্রে এরকম বাই হয়। আচ্ছা, একটু ওয়েট, আমরা এখানে একটু ফাইন্ড আউট করি। ওকে, আচ্ছা এখানে একটু জাস্ট আপনার রেজিস্ট্যান্স গুলো দেখেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের আম, যদি আমরা হরিজন্টাল লাইন টানি, হরিজন্টাল লাইন যদি আমরা টানি, ঠিক আছে, অনেক ট্রেডই আমাদের মিস হয়ে যায়। এই যে হরিজন্টাল লাইন শুধু মানে একটা একটা ট্রেন আমরা লাইন টানছি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম একটা জোনকে মার্ক করব, ঠিক আছে, একটা জোনকে আমরা মার্ক করব। এরকম একটা জোনকে যদি আমরা মার্ক করতে পারি তাহলে কিন্তু মোটামুটি সব ধরনের ট্রেড আমরা পেয়ে যাই। এখন আপনাদেরকে দেখতে হবে যে এই সিচুয়েশন গুলো মাঝে মধ্যে যখন দেখবেন যে মার্কেট সাপোর্টে টাচ, আমাদের সাবজেক্ট হচ্ছে মার্কেট যখন সাপোর্টে টাচ না দিয়া মার্কেট এসে পড়ে নিচের দিকে, মানে দেখেন কিছু কিছু ক্ষেত্রে একদম টাচ দিচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে একদম ছোঁয়া দিয়ে চলে আসতেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে টাচ দিয়েও দিচ্ছে না। তো এই সিচুয়েশন গুলো আমরা অ্যাকচুয়ালি কিভাবে ফাইন্ড আউট করবো? এই জন্য আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে চাইতে হবে। যদি আমরা আপনাদেরকে নর্মালি দেখাই তাহলে এইখানে মার্কেটের কিন্তু একটা সুন্দর ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেখানে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপের প্রধান শর্ত হচ্ছে মার্কেট অলওয়েজ হালকা টাচ দিয়ে একদম উঠে পড়বে, হালকা টাচ দিয়ে একদম উঠে পড়বে, ঠিক আছে, যেমন রিজেকশন যেটা বলে। ধরেন মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, হালকা একটু টাচ দিয়ে মার্কেট ঘুম করে নেমে যাবে একদম নিচে, বা দেখা গেছে বাইরের ক্ষেত্রে হলেও হালকা টাচ দিয়ে দেন উপর দিকে চলে যাবে। ওইখানে আর কনফার্মেশনের জন্য আমরা ওয়েট করতে পারি না, হিউজ তাড়াতাড়ি উঠে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখো, যেমন এই যে সিচুয়েশনটা আপনারা যদি একটু দেখেন, এই সিচুয়েশনটা, এই যে এখানে, এই যে এখানে, এই যে সিচুয়েশনটা ঘটছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা সাপোর্ট, মার্কেট এটা কিন্তু সম্পূর্ণ একটা সাপোর্ট মানে রেজিস্ট্যান্স, ওই একই, দুইটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ওই একই, ঠিক আছে, আমরা দুইটাকে সাপোর্টই বলতেছি মাঝে মধ্যে। তো এটা একটু আপনারা মানে ই করে নেবেন, কম্প্রোমাইজ করে নেবেন, বিকজ শেখানোর সময় অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যায়, এগুলো ম্যানেজ করে নেবেন, ঠিক আছে। ধরেন এটা একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট, কারণ এটা যদি আবার মার্কেট ব্রেকআউট দিত, এটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়ে যেত, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে যেত। সো ধরেন এটা একটা মার্কেটের সুন্দর একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স। তো এইটা হচ্ছে আসল রেজিস্ট্যান্স, যেখানে মার্কেট সুন্দরভাবে ওয়ার্ক করছে। দেখেন রেজিস্ট্যান্সে যখন মার্কেট টাচ দিবে, যেমন এটা একটা মার্কেটের জন্য রেজিস্ট্যান্স, হ্যাঁ এটা একটা রেজিস্ট্যান্স, এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা কত সুন্দর রেজিস্ট্যান্স, মার্কেট এখানে বারবার হিট করে হচ্ছে ডাউন চলে যাচ্ছে। এবং আমি যেটা একটু আগে বলছিলাম যে মার্কেট যখন রেজিস্ট্যান্সে হিট করে তখন কিছুক্ষণ কনসোলিডেট করে, মানে কিছুক্ষণ হালকা একটু কনসোলিডেট করে তারপর মেইন রিজেকশনটা এখানে আসে, তখন আমরা ওয়েট করি কনফার্মেশনের জন্য, ঠিক আছে। কনফার্মেশন পাইলে পরে আমরা ট্রেড দিব এই যে এই জায়গা থেকে, এবং এগুলো আমরা প্রিভিয়াসলি নিয়েছিও। হ্যাঁ, যদি আপনাদেরকে আমি দেখাই, একটু ওয়েট, আমি আবার একটু দাগায় দেখাবো, আমি সো সরি, এগুলা খুবই হিবিজিবি হয়ে যাচ্ছে। আচ্ছা, এগুলা ডিলিট করে নিই। আচ্ছা, আমরা কি বলছিলাম, আমরা বলেছিলাম যে মার্কেট যখন একটা সাপোর্টে বা রেজিস্ট্যান্সে টাচ করে তখন মার্কেট হচ্ছে এরকম কনসোলিডেট করে দুই তিনটা ক্যান্ডেল মেক করে দেন হচ্ছে মার্কেট একদম নিচে আসা শুরু করে, ঠিক আছে। আর মার্কেট যখন ফেয়ার ভ্যালু গ্যাপে যায় তখন মার্কেট হালকা একটু ছোঁয়াতে ডাউনের দিকে চলে আসে, হিউজ পরিমাণ ডাউনের দিকে চলে আসে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মার্কেট মিডিল থেকে একদম চলে আসতেছে। তো চলেন আমরা হচ্ছে এই জিনিসগুলো ফাইন্ড আউট করি। যেমন এই যে একটা জোন, আপনারা যদি একটু কষ্ট করে দেখেন, এই যে এই জোনগুলা, আমরা এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে আমরা মার্ক করবো। ওকে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা হচ্ছে মার্ক করলাম মার্কেটে, আমরা আরো কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করবো।
আচ্ছা, এবার আমরা একটু দেখাই। এই যে এই জোনটাতে যেটা হচ্ছে, এটা হচ্ছে মার্কেটের সুন্দর একটা সাপোর্ট। এই যে এটা, এই জায়গাটা মানে রেজিস্ট্যান্স মার্কেটের, এটা একটা সুন্দর রেজিস্ট্যান্স মার্কেটের। ঠিক আছে, যেখান থেকে বারবার রিজেকশন খাইতেছে, বারবার রিজেকশন খাইতেছে, এটা ব্রেকআউট দিয়ে আবার এখান থেকে মার্কেট সাপোর্ট করে দেন হচ্ছে উপরের দিকে উঠছে। ঠিক আছে, তো এটা সুন্দর একটা সাপোর্ট মার্কেটের মানে রেজিস্ট্যান্স। আবার এইদিকে আমাদের ট্রেন্ড লাইন অনুযায়ী এটা একটা রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন অনুযায়ী এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। তো এই জন্য যখন দেখছেন মার্কেট আসছে, তখন কিন্তু এটা সম্পূর্ণ একটা সাপোর্ট মাইনে মার্কেট চলতেছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা সাপোর্ট মাইনে চলতেছে। যার কারণে এখানে আসছে, হালকা একটু কনসোলিডেট করছে, এরপরে দেন হিম করে ডাউনে চলে আসছে মার্কেট। ঠিক আছে, ডাউনে চলে আসার পরে আবার এখানে যদি আবার কোনো ট্রেন লাইন থাকে বা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের জন্য সে টাচ করে দেন হচ্ছে আবার উঠতেছে। ঠিক আছে, এই যে উঠতেছে, মাঝে মধ্যে দেখবেন যে ট্রেন লাইন যেহেতু মার্কেট রেজিস্ট্যান্সে টাচ না করে ডাউন চলে গেছে, টাচ করে নিয়ে তার আগে ডাউন ডাউন চলে যেতেছে। এই সিচুয়েশন গুলোতে আপনারা যেটা করবেন, মার্কেটের ব্যাক সাইড গুলো একটু ফলো করবেন। এই যে যেটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, দেখেন আমি না ডিরেক্টলি আঁকায় দেখাই, কারণ এখানে আপনারা বুঝতেছেন না, হয়তো ভিজিবল লাগতেছে, আমি আপনাদেরকে কিছু কিছু জিনিস আঁকায় দেখাই। এটা ধরেন মার্কেটের একটা সাপোর্ট, এটা হচ্ছে মার্কেটের একটা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট যাচ্ছে এভাবে। ঠিক আছে, মার্কেট যাচ্ছে, এবার দেখবেন যে এইখান থেকে এসে পড়ছে, আবার এখান থেকে কাজ করছে। ঠিক আছে, এরকম সিচুয়েশন মেক করতেছে মার্কেটে। দুইটা সিচুয়েশন আপনারা একটু দেখেন। এই সিচুয়েশনটা সম্পূর্ণই সাপোর্টের সাথে মার্কেট সাপোর্ট নিয়ে আসছে, এখান থেকে মানে রেজিস্ট্যান্স নিয়ে আসছে, হালকা একটু কনসোলিডেট করছে, আইসা পড়ছে। এই সিচুয়েশনটাতে যেমন ধরেন সাপোজ এটা ফেয়ার গ্যাপ থেকে রিজেকশন নিছে, এই সিচুয়েশনটাতে একটু যদি দেখেন মার্কেট একটু উপরে যায়, মার্কেট ট্রেন্ড লাইনকে টাচ না করে ডাউন চলে আসছে। আবার এই সিচুয়েশনে আরেকটু বেশি, তাই না? তো এই যে সম্পূর্ণ বিষয়গুলো ঘটতেছে মার্কেটের মধ্যে, কিছু কিছু সময় হচ্ছে মার্কেট একদম রেজিস্ট্যান্সে টাচ করে আসতেছে ঘুরে ফেরা, আবার কিছু কিছু সময় হালকা একটা রিজেকশন দিয়ে এসে পড়তেছে, আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে মার্কেট ট্রেন লাইনে যাচ্ছেই না, বা ট্রেন লাইনকে মানতেছে, সে ট্রেন লাইনে যাচ্ছে না, তার আগে মার্কেট হিউজ পরিমাণ ডাউন হয়ে যেতেছে। আমরা মূলত বুঝাইতে পারতেছি নাকি জানি না, আমি এই তিনটা সিচুয়েশনই হচ্ছে মার্কেটে মেইনলি ঘটে। এই জন্য আমরা যখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ট্রেড করি, তখন হচ্ছে আমরা কি পয়েন্ট গুলো অ্যাকচুয়ালি ধরতে পারি না, যে কোন জায়গা থেকে আমাদের এন্ট্রিটা নিতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে আসল জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। আমরা একটু আগে যে মানে মোটামুটি আট করছিলাম, সেগুলো আমরা একটু ব্যাখ্যা নিই। ওকে, ওকে, আচ্ছা, ওকে। আমরা মূলত তিনটা বিষয় শিখেছি। প্রথমত টাচ নিয়ে মার্কেট ফুল রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ডাউনে যাবে, হালকা একটু টাচ দিয়ে চলে আসবে মার্কেট। আরেকটা জিনিস শিখেছি আমরা, একদম টাচ না দেওয়ার আগে চলে আসবে, মানে টাচ না দেওয়ার আগে চলে আসে পরে মার্কেট। আবার আমরা শিখছি যে মার্কেট মানে এই তিনটা সিচুয়েশন মার্কেট নর্মাল ঘটে, একটা টাচ দিয়ে চলে আসবে, আরেকটা হচ্ছে হালকা টাচ মানে টাচ দিয়ে একটু ঘুরে ফিরে আসবে, আরেকটা হালকা টাচ দিয়ে চলে আসবে, আরেকটা টাচ না দিয়ে ওখান থেকে মার্কেট ডাউন হবে। এই তিনটা সিচুয়েশন এখানে, যেমন এটা হালকা একটু টাচ দিয়ে ঘুরতেছে, এটা হালকা টাচ দিয়ে এসে পড়ছে, এটা টাচ দেওয়ার আগে চলে আসছে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানুষ এই ট্রেড গুলো মিস করে ফেলে, যেগুলো মার্কেট উঠে নেয় ট্রেন লাইনে, তার আগে মার্কেট চলে আসছে ডাউনে। এই ট্রেড গুলো কিন্তু অ্যাকচুয়ালি মিস হয় না। And কেন হয় না সেটা আমি আপনাদেরকে দেখবো। সবসময় মার্কেটের মধ্যে ওয়ান সাইড কনফার্মেশন নিয়ে কখন আপনারা ট্রেড করবেন না। লাইক মার্কেট ট্রেন লাইনে টাচ করছে দেখে আমি একদম সেল করে দিচ্ছি, মার্কেট ট্রেন লাইন রেজিস্ট্যান্স নিচে দেখে আমি সেল করবো বারবার, এইটা দেখবেন না। আপনারা মার্কেটের প্রাইস অ্যাকশন দেখবেন, মানে প্রিভিয়াসলি কি হয়েছে, প্রিভিয়াস মার্কেটে একটু দেখবেন। যেমন আমরা যদি নরমালি এখানে হিসাব করি, মার্কেট এটা সুন্দর একটা সাপোর্ট জোন। ঠিক আছে, মার্কেটের সুন্দর একটা সাপোর্ট জোন, কয়টা সাপোর্ট জোন একটু দেখি আমরা। এটা হচ্ছে মার্কেটের জন্য একটা সাপোর্ট জোন। আবার এই জায়গাটাতে মার্কেট ট্রেন্ড লাইন ফলো করতেছে, এটা মার্কেটের জন্য একটা সাপোর্ট, এটা মার্কেটের জন্য কি একটা মানে রেজিস্ট্যান্স, এটা মার্কেটের জন্য একটা সাপোর্ট ছিল। মার্কেট আইসা পড়ছে এবং এখানে কনফার্মেশন কয়টা পাইছি আমরা। প্রথমত আমরা ট্রেন লাইনের কনফার্মেশন পাইছি যে মার্কেট এখানে ডাউন আসার পসিবিলিটি আছে, বিকজ এখানে ট্রেন লাইনের মধ্যে মার্কেট সাপোর্ট ছিল, সাপোর্ট ভাঙছে, দেন বিকাম রেজিস্ট্যান্স হইছে। এখন ট্রেন লাইনে যখন মার্কেট যাবে তখন ডাউন যাবে। তো এটা হচ্ছে আমাদের নাম্বার 1 কনফার্মেশন, যে আমাদের ট্রেন লাইনে যাইলে মার্কেট নামবে। এন্ড সেকেন্ড কনফার্মেশন হচ্ছে এই কনফার্মেশনটা, যেটা মার্কেটে প্রিভিয়াস একটা
সাপোর্ট জোন ছিল, ঠিক আছে, সেটা এখন মার্কেটের জন্য রেজিস্ট্যান্স। 2 নম্বর কনফার্মেশন। থার্ড কনফার্মেশন হচ্ছে এইখানে একটু ক্যান্ডেলস্টিক গুলো দেখেন। এখানে জাস্ট একটু আপনারা ক্যান্ডেলস্টিক গুলো দেখবেন যে মার্কেটে প্রথমে এই ক্যান্ডেলটা কি, এই ক্যান্ডেলটা হচ্ছে একটা রিজেকশন ক্যান্ডেল। আমরা বলবো না যে এটা স্পিনিং টপ এই সব, এগুলো আপনাদের মুখস্থ করার কোনো দরকার নেই। আপনারা এখানে এই ক্যান্ডেলের সাইকোলজিটা আপনারা একটু বুঝেন, এই ক্যান্ডেলের সাইকোলজিটা একটু বুঝেন, আমি আপনাদেরকে বুঝাইতেছি। এটা হচ্ছে ধরেন মার্কেটের রেজিস্ট্যান্স বা সাপোর্ট লাইন। তো মার্কেটে সরাসরি মার্কেটে ক্যান্ডেল বডি নিয়ে উঠছে, ওঠার পরে যেহেতু এখানে টাচ দিছে, এই টাচ দেওয়ার পরে হয়েছে কি, মার্কেটটা টাচ দেওয়ার পরে একটা রিজেকশন আসছে। রিজেকশনটা এরকম একটা রিজেকশন আসছে। রিজেকশনের পরে মার্কেট হচ্ছে এই রিজেকশনটা আসার পরে মার্কেট এখানে ক্যান্ডেল বানাচ্ছে, ঠিক আছে, মার্কেট এখানে ক্যান্ডেল বানাচ্ছে এখানে এরকম মানে বাইং সেলিং হচ্ছে, বানাচ্ছে দেন হচ্ছে হঠাৎ করে মার্কেট এইভাবে যাইয়ে দেন এইখানে এসে ক্লোজিং দিয়ে ফেলছে, এইখানে এসে ক্লোজিং দিয়ে ফেলছে। দ্যাট মিনস এখানে হচ্ছে মার্কেট যে পর্যন্ত উঠছিল এটা একটা উইক মার্কেটের জন্য। এই সম্পূর্ণ ক্যান্ডেলের মধ্যে আমরা কি বুঝতে পারতেছি, এই ক্যান্ডেলটার মধ্যে আমাদের মেইন টপিকটাই হচ্ছে এই ক্যান্ডেলটার মধ্যে আমরা বুঝতে পারতেছি মার্কেটে এখানে সেলিং প্রেসার আসতেছে, যার কারণে মার্কেট বাই হয়েও বাইটা ধরে রাখতে পারে না, সেলিং হওয়া শুরু হয়েছে। তো তখন আমাদের সামনে এরকম কিছু ক্যান্ডেল মেক করে, যেমন এই যে একটা ক্যান্ডেল ধরেন, ঠিক আছে, বডি দুই সাইডে বেশি, মাঝখানে একটা ক্লোজিং দিচ্ছে, উঠতে চাইছিল, উঠতে পারে নাই, ডাউন হতে চাইছে, আবার উঠাই দিছে, পরে মার্কেট যে ওপেন প্রাইস থেকে একটু উপরে যায় ক্লোজিং দিছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। এর মানে এখান থেকে টু সাইড রিজেকশন, ঠিক আছে, মানে বাইং সেলিং দুইটাই টু সাইড রিজেকশন আসছে। এই সিচুয়েশন গুলোতে আমরা যখন একটা কনফার্মেশন পাই, কনফার্মেশন ক্যান্ডেল বলতে এরকম একটা কনফার্মেশন পাই, যে কনফার্মেশন ক্যান্ডেলটা মেইনলি হচ্ছে আমাদের ধরেন এরকম একটা ক্যান্ডেল মেক করছে, মেক করার পর এরকম একটা ক্যান্ডেল মেক করছে, ক্যান্ডেল মেক করার পর দেন হচ্ছে আমাদের কনফার্মেশন পাই, আমরা এরকম একটা কনফার্মেশন পাইলাম, ঠিক আছে, এরকম একটা কনফার্মেশন পাইলাম, এরকম একটা কনফার্মেশন পাইলাম, সাপোজ এরকম একটা কনফার্মেশন পাইলাম, তাহলে এটা হয়ে যাবে আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল। এই যেটা, এই ক্যান্ডেলটা হয়ে যাবে আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল। এর মানে প্রাইস মার্কেটে উপরের দিকে উঠতেছিল, প্রাইস মার্কেটে ডাউন ডিরেকশন প্রেডিকশন মানে সিগন্যাল দিচ্ছে ডাউনের দিকে মুভ করতেছে, দ্যাট মিন্স এখানে সেল হয়ে যাচ্ছে যেহেতু মার্কেটের একটা সাপোর্ট জোন। তারপরে হচ্ছে এরকম একটা ক্যান্ডেল মেক করছে, এরকম একটা ক্যান্ডেল মেক করছে, তার মানে মার্কেটে হাইলি বাইং শুরু মানে সেলিং শুরু হয়ে গেছে, হাইলি সেলিং শুরু হয়ে গেছে, মানে এটা ফুল কনফার্মেশন আমরা পেয়ে গেছি। তো এই সিচুয়েশন গুলোতে আমরা মার্কেটকে সহজে বলতে পারি যে মার্কেট এখানে ফুল রেসপেক্ট করছে। কিন্তু কিছু কিছু সময় আমরা দেখি যে মার্কেটে এরকম কিছু সিচুয়েশন মেক করে, যেমন দেখেন তো ক্যান্ডেল আর্ট করতে পারতেছি না, একটু সরি, এখানে হচ্ছে আমরা একটা আঁকাইলাম, ঠিক আছে, ধরেন এটা হচ্ছে একটা মার্কেটের রিজেকশন ক্যান্ডেল, কিন্তু কনফিউশন জোন হচ্ছে আমাদের এখানে আরেকটা ক্যান্ডেল মেক করছে এরকম, যারা উইক হালকা একটু পরিমাণ কম, মানে এই ক্যান্ডেলটা পুরোপুরি ভাবে কনফার্মেশন দিতে পারে নাই, ঠিক আছে, এই ক্যান্ডেলটাকে কনফার্মেশন দিতে পারে নাই। তারপর হচ্ছে আরেকটা ক্যান্ডেল মেক করতেছে এরকম উপরের দিকে, তারপরে আরেকটা ক্যান্ডেল মেক করতেছে এরকম একটু নিচের দিকে, আরেকটা ক্যান্ডেল মেক করতেছে এরকম নিচের দিকে। তাহলে এই সিচুয়েশন গুলোতে আমরা কি করব, এই সম্পূর্ণ সিচুয়েশন গুলোতে আমরা কনফিউশন হয়ে গেলাম, তাই না, যে মার্কেট তো কনফার্মেশন দিলে আমার ট্রেড নেওয়ার কথা ছিল, বাট মার্কেট তো কনফার্মেশন দিতেছে না। যখন কনফার্মেশন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে এই উইকের নিচে যায় বা এই উইকের বা হচ্ছে এই বডির নিচে যায়, যখন কনফার্মেশন না দিতে পারছে তার মানে আমরা ট্রেড দিব না, তখন আমরা ওয়েট করব, আরো ক্যান্ডেল হচ্ছে, আরো ক্যান্ডেল হচ্ছে, আরো ক্যান্ডেল হচ্ছে, তো একটা সময় দেখেন যে উইকের নিচে যায় কনফার্মেশন দিয়ে ফেলছে, তাহলে এই সবগুলা ক্যান্ডেলকে আমরা একত্রিত করব। এই সবগুলা ক্যান্ডেল একত্রিত করলে কি হয়, মার্কেট এরকম একটা সিচুয়েশন মেক হয়। তার মানে এখানে তুলনামূলকভাবে সেলিং প্রেসার কম, বাট অ্যাকচুয়ালি মার্কেট সেলিং হবে, হয়তো এই সময়টাতে সেলিং প্রেসার কম ছিল বাট অ্যাকচুয়ালি মার্কেটে সেলিং হবে, ঠিক আছে, যার কারণে হচ্ছে এই সিচুয়েশন গুলোতে আমরা বলতে পারি সম্পূর্ণ মার্কেট এখানে সেল হবে, যেটা এখানে করছিল। এখানে দেখেন আপনারা, এই যে মার্কেট সেল হচ্ছে, রিজেকশন আসতেছে, কিন্তু মার্কেট পরের ক্যান্ডেল আবার হচ্ছে রিজেকশন আসতেছে, এর পরের ক্যান্ডেল আরেকটা রিজেকশন আসছে, তিনটা রিজেকশন আসছে। এই তিনটা ক্যান্ডেলকে আপনারা একটা ক্যান্ডেলে রূপান্তর করেন,
রূপান্তর করার পর নেক্সট ক্যান্ডেল কি হইতেছে সেটা আমরা দেখবো, তারপরে ক্যান্ডেল কি হইতেছে সেটা আমাদের দেখার দরকার নেই। আমরা যখনই এই উইকের নিচে যে কনফার্মেশন পাবো, এই যে ক্যান্ডেলটা মেক করছে এই উইকের নিচে যে কনফার্মেশন পাবো, তখন হচ্ছে আমাদের মেইন ট্রেডটা এখান থেকে এক্সিকিউট করতে হবে। ঠিক আছে, আর এটা কি পয়েন্ট আমরা কিভাবে বের করবো, নট অনলি একটা জায়গা আমরা দেখবো, আমরা জায়গা দেখবো হচ্ছে প্রিভিয়াস মার্কেট গুলোতে নাকি সাপোর্ট নাকি রেজিস্ট্যান্স, সেই জিনিসটা আমরা দেখবো। এখানে আমরা সুন্দর একটা কনফার্মেশন পেলে দেন আমরা ট্রেড এক্সিকিউট করবো নিচের দিকে। ঠিক আছে, এখন চলে আসেন নেক্সট সিচুয়েশনে চলে যায়, যে মার্কেট যখন হালকা একটু টাচ দিয়ে চলে আসে, তখন এইখানে আমরা কিভাবে ইন্ডিকেট করবো, আমরা হচ্ছে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ টানি। এটা হচ্ছে মার্কেটের ধরো, এটা হচ্ছে মার্কেটের একটা সুন্দর ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে সুন্দর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে। দেখেন এখানে মার্কেট ট্রেন লাইনকে টাচ দিছে, টাচ দেওয়ার পর শুধু হচ্ছে মার্কেট এখানে সেলিং শুরু হয়েছে, এরপরে হচ্ছে আরেকটা সেলিং শুরু হয়েছে। বাট এখানে আমরা ওইভাবে কোনো কনফার্মেশন পাচ্ছি না, বিকজ এটা একটা কনফার্মেশন আমরা পাইছি, পরেরটা সেলিং হচ্ছে, তারপরে আবার সেলিং হচ্ছে, তারপরে আবার সেলিং হচ্ছে। এখানে একটা কনফার্মেশন যেখানে পাইছি আমরা, সেকেন্ড কোনো কনফার্মেশন নাই, আমাদের এখানে ট্রেড ক্লোজ, এখানে ট্রেড আমরা নিব না, এই সিচুয়েশন আমরা ট্রেড নিব না, একটা কনফার্মেশন দিয়ে কখনো আমরা ট্রেড নিব না। এখানে কোনো ক্যান্ডেল স্টিকও মেক করে নাই, এখানে কোনো হচ্ছে বলতে পারেন যে ওয়ান সাইড একটা সাপোর্টে টাচ করছে, মার্কেটটা হচ্ছে একদম উপরেও যায় না। যদি আমরা দেখাই যে মার্কেটে কিন্তু আমরা যদি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা নিই, ঠিক আছে, দেখবেন যে মার্কেট কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপও টাচ দেয় নাই, তার আগে চলে আসছে। হ্যাঁ, এই সিচুয়েশন আমরা ট্রেড নিব না। এখন থার্ড সিচুয়েশনে চলে যাই। ওকে, থার্ড সিচুয়েশনে চলে যাই। থার্ড সিচুয়েশন যদি আমরা দেখি, এখানে তো আমাদের ট্রেড হবেই না। থার্ড সিচুয়েশন যদি দেখেন এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা, এই যে থার্ড সিচুয়েশন আমরা কিভাবে ট্রেড নিব, দেখেন থার্ড সিচুয়েশন আমরা কিভাবে ট্রেড নিব, এই সিচুয়েশনটা যেহেতু মার্কেট ট্রেড লাইনে টাচ করে নাই, ঠিক আছে, মার্কেট কিন্তু ট্রেড লাইনে টাচ করে নাই। প্রথমত আমাদের ট্রেড লাইনে টাচ করলো না, আমরা কি শুধু ট্রেড লাইনে দেখে বসে থাকবো না, আমরা চলে যাবো হচ্ছে মার্কেটের প্রিভিয়াসে। এখন প্রিভিয়াস মার্কেটে আমরা চলে যাই, এই যে মার্কেটে আমরা প্রিভিয়াসে কি চলতেছে দেখেন তো, প্রিভিয়াস মার্কেট কি চলতেছে, এটা একটা কি জোন, সেলিং জোন। সেলিং জোন, নট অনলি সেলিং জোন, এটা কি মার্কেটে সুন্দর একটা রেজিস্ট্যান্স জোন, রেজিস্ট্যান্স জোন, তাই না? তো এখানে হচ্ছে আমরা জাস্ট ওয়েট করি, মার্কেট ট্রেন্ড লাইনে যায় না, বাট মার্কেট কোন জোনে আছে, রেজিস্ট্যান্স জোনে আছে। এই যে দেখেন রেজিস্ট্যান্স জোনে আছে না, জি হ্যাঁ ভাইয়া। এইখান থেকে হচ্ছে আমাদের ট্রেড সুন্দর হয়ে যায়। মার্কেট অলরেডি তার রেজিস্ট্যান্স জোনে আছে, পাশাপাশি ট্রেন্ড রেজিস্ট্যান্স জোনে আছে, এন্ড এটাও কিন্তু একটা হাইলি সেলিং জোন, কজ এখানে মার্কেট প্রিভিয়াসলি অনেক বড় একটা মুভমেন্ট আইসা মার্কেট এখানে কি করছে, অনেক বড় দুইবার হচ্ছে মার্কেট 3-4 বার অলরেডি টাচ করে ফেলছে, এটা ভালো একটা রেজিস্ট্যান্স জোন। এবং আমাদের একটা কথা মনে আছে, আমরা যেহেতু লং টাইম ফ্রেমে দেখতেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা কথা আছে, মার্কেট সাপোর্ট জোনে যদি একবার চলে যায়, সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোনে যদি মার্কেট একবার চলে যায়, তাহলে কিন্তু সেই জায়গা থেকে লং টাইম ফ্রেমে কম বাই হইলেও শর্ট টাইমে কিন্তু সেটা আপনার টিপে হিট করানোর মতো। এখন নরমালি যদি আমি হচ্ছে এখান থেকে সেল কনফার্মেশন পাইলাম, প্রথমত এখানে একটা ট্রেন্ড লাইন, তার আগে হচ্ছে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স জোন, তো আমাদের রেজিস্ট্যান্স জোন যদি হিট করছে মার্কেট, এখন যদি ট্রেন্ড লাইনে হিট নাও করে, তারপর কিন্তু এখান থেকে সেল ইন্ডিকেট করতেছে সাইকোলজিক্যালি, তাই না? তো তখন আমরা জাস্ট এখান থেকে কনফার্মেশন নিব, শর্ট টাইম ফ্রেমে কনফার্মেশন নিব, কারণ আপনারা যদি একটু কষ্ট করে দেখেন যে লং টাইম ফ্রেমে এই যেটা হচ্ছে গিয়ে আপনার 15 মিনিট 4 আওয়ার কিন্তু ছোটখাটো একটা মুভমেন্ট আছে মার্কেটে, তাই না? ছোটখাটো একটা মুভমেন্ট আছে না এখানে, ছোটখাটো মুভমেন্ট আছে না, জি জি আগে কিন্তু অনেক বড় বড় আসছে, কিন্তু এবার কিন্তু ছোট্ট একটা মুভমেন্ট আছে। এই ছোট্ট
মুভমেন্টটাই আমরা যদি একটু শর্ট টাইম ফ্রেমে দেখি তাহলে কিন্তু কত বড় একটা মুভমেন্ট হয়ে গেল। হিউজ একটা সেলিং মুভমেন্ট। আমাদের এন্ট্রি গুলো তো শর্ট টাইম ফ্রেমে হবে, লং টাইম ফ্রেমে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স জি বা জি ট্রেন্ড লাইন যেটাই দেখি না কেন, এন্ট্রি গুলো আমাদের কি হবে, শর্ট টাইম ফ্রেমে হবে। তো জাস্ট আপনি একটু শর্ট টাইম ফ্রেমে দেখেন, এখানে শর্ট টাইম ফ্রেমে আপনি যদি জাস্ট এখান থেকে একটু কনফার্মেশনটা নেন, 1 আওয়ারে একটু কনফার্মেশনটা নেন, দেখেন একটু কনফার্মেশনটা দেখেন, মার্কেট রিজেকশন ক্যান্ডেল পরে কি আসে দেখেন, কত বড় একটা সেলিং ক্যান্ডেল এসে পড়ছে। এর মানে কি এখানে হাইলি সেলিং প্রেসার চলতেছে মার্কেটে। ইজি ইজি এখান থেকে আমরা একটা ট্রেড নিতে পারি না, ইজিলি আমরা হচ্ছে 1:3 একটা ট্রেড নিতে পারি, তাই না? এন্ড কথা হচ্ছে জি আহ, কথা হচ্ছে লাইক আমরা কিন্তু 1:3 ট্রেড নিতে পারি না, এটা নর্মালি ট্রেডাররা হচ্ছে আপনাদেরকে কোর্স করাতে সময় শেখায়। কিন্তু আমি এই জোনটাকে এক্স্যাক্টলি মার্ক কেন করছি বলেন তো, এই জোনটাকে এক্স্যাক্টলি মার্ক আমি কেন করলাম? কারণ এই জোনগুলোতে কিন্তু প্রিভিয়াসলি আমরা লাইভে ট্রেড নিচ্ছি, তাই না? প্রত্যেকটা জোনে কিন্তু জি লাইভে ট্রেড নেওয়া আছে এখানে, দ্যাটস ওয়াই আমি আপনাকে বলি আর আমি কিভাবে সাইকোলজিক্যালি ট্রেড নিচ্ছি এখানে। এখানে টিপি সেট করছি কিভাবে দেখেন, টিপি সেট করতে হবে আপনাকে এই স্টাইলে, যেমন তার আগে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে কিনা, যেমন এই যে একটা সুন্দর সুন্দর রেজিস্ট্যান্স ইন্ডিকেট করতেছে এখানে, মানে সাপোর্ট ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই সাপোর্ট এই হাই আমরা হচ্ছে ইজিলি টিপিটা লাগাবো, এবং এটা কিন্তু আমাদের টিপি হিট হয়েছে। ঠিক আছে, আমি নিজেও ট্রেড করছি এখানে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে লাইক আপনাদের টিপি অনেকেই নিচে লাগাই ফেলে অনেক, তো সেই ক্ষেত্রে আপনারা জাস্ট ব্রেক ইভেন ফিল করবেন না, যখন আপনাদের এন্ট্রি 70% 80% চলে যাবে তখন আপনারা ফিল করতে থাকবেন এসএল, এসএল ফিল করতে করতে মোটামুটি নিয়ে আসবেন, 50% উপরে যাওয়ার পর ফিল করবেন, তার আগে ফিল করবেন না এসএল। তো আমি জাস্ট নর্মালি এসএল ফিল করলাম, আমি যদি এখানেও টিপি লাগাই, টিপি হিট লাগালে কিন্তু আমার একটা সুন্দর ব্রেক ইভেন হয়। ওকে, আচ্ছা ভাইয়া, এন্ট্রিটা তো আরেকটু নিচে হবে তাই না? এন্ট্রি হবে যেখানে, এন্ট্রি হবে এই যে এদিকে, কনফার্ম হ্যাঁ কনফার্মেশনে বুঝছি। না, জাস্ট আপনাদেরকে জি জি বুঝাই, হ্যাঁ বুঝতে পারছি। এন্ট্রি হবে হ্যাঁ কনফার্মেশনের বুঝতে পারছি। স্টপ লস থাকবে আপনার নরমালি, এখানে দেখবেন প্রিভিয়াস সাপোর্ট কোন জায়গায় আছে, নরমালি যেটা একটা মার্কেটের সাপোর্ট। ঠিক আছে, এটা তো রেজিস্ট্যান্স হয়ে গেছে, প্রিভিয়াস রেজিস্ট্যান্স পর্যন্ত আপনারা নরমালি লাগাই দিবেন এখানে, জাস্ট ইজিলি আপনার টেক প্রফিট কিন্তু নরমালি এত কম থাকে না, থাকবে এখানে। ঠিক আছে, এখানে থাকবে নরমালি, টিপি এখানে থাকবে, আমার নিজেরও ছিল এরকম জায়গায়, বাট আমার এই ট্রেড গুলোতে ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে ব্রেক ইভেন হিট হয়েছে। ব্রেক ইভেন বলতে এরকম জায়গায় ব্রেক ইভেন, যখন আমার 80-70% জায়গা তখন হচ্ছে ব্রেক ইভেন সেট করে, যেমন এই ট্রেড গুলোতে ব্রেক ইভেন খাচ্ছে। আমি বলবো না যে এখানে এখানে আপনার টিপি লাগানো না, সাইকোলজিক্যালি এখানে টিপি আসে না, এত ছোট একটা টিপি আসে না। ঠিক আছে, এখানে টিপি আসে, কিন্তু জি আপনারা নর্মালি টিপি লাগালে দেন হচ্ছে ব্রেক ইভেন করবে। যখন একটা ট্রেড আপনার 70% 70% আপনার হিট হবে, 70% পর্যন্ত মার্কেট চলে যাবে, তখন আপনার এসএল আর এখানে থাকবে না, আপনার এসএল চলে আসবে 25% বা 50%। তখন মার্কেট যদি আবার এখানে আসে, আসার পর আপনার যদি ব্রেক ইভেন হিট না করে তাহলে তো আপনার প্রফিট হয়ে গেল। আর যদি ব্রেক ইভেন হিট করে এখানে নিচে চলে যায় তাহলে আপনার এটা লস হবে না। আমারও সেমই এখানে এই সিচুয়েশনটাই করছিল আমার। ঠিক আছে, দেখতে মন নেই বাট এরকম সিচুয়েশন করছিল। তো আমরা মোটামুটি দুইটা সিস্টেম বুঝে গেলাম, ফুল টাচ এন্ড ওয়ান টাইম টাচ। আমরা শুধু ট্রেন লাইন ধরে বসে থাকবো না, ট্রেন লাইনের প্রিভিয়াস মার্কেটে কি আছে সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে, এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা হচ্ছে এখন আবার চলে যাই আগে। ওকে, আমরা এই ডেটটা তাহলে পাইলাম না, এই ডেটটা আমাদের মিস গেছে, এই ডেটটা আমার নিজেরও মিস গেছে। ঠিক আছে, তারপরে আর আপাতত মনে হয় এখান থেকে আমি কোনো ট্রেড সেল নেই নাই, বুঝছেন, সেল নেই নাই। সেল যেগুলো নেই নাই সেগুলো আমি দেখাবো না এখন। বাইং কিছু ট্রেড আপনাদেরকে আমি দেখাবো, বাইং কিছু ট্রেড দেখাবো আমরা যে ক্লাসগুলো নিচ্ছি ওই ক্লাসের অনুযায়ী। ঠিক আছে, বাইং যদি আমি কিছু ট্রেড আপনাদেরকে দেখাই, এখান থেকে আমাদের সুন্দর করে দেখানো হচ্ছে, আমরা এই জোনটা মার্ক করে দিলাম, এই জোনটা, এটা 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 তো অবশ্যই মার্ক থাকবে, এইটা এইটা আমি ট্রেড নিয়েছিলাম এই জায়গাটাতে একটা, এই জায়গাটাতে একটা বাই নিয়েছিলাম এখানে। কিভাবে বাই নিয়েছিলাম একটু সতর্ক করে যেতে হবে যেন আমাদের, এই সিচুয়েশনটাতে দেখেন আমি কেমন বাই নিয়েছিলাম। এই সিচুয়েশনটাতে আমাদের বাই নিতে নিতে একটু মানে পরে পড়ে গেছে বাইটা। এই সিচুয়েশন যখন ব্রেকআউট দেয় মার্কেটে, যেহেতু এটা হচ্ছে অল টাইম, মানে অল টাইম হাই এর নিচের হাই যেটা,
সেটা খুবই ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স মার্কেটে। যখন এই রেজিস্ট্যান্স মার্কেট দেখতে পাচ্ছেন এখান থেকে আইসা ব্রেকআউট দিল, এরকম করে ব্রেকআউট দিল, ঠিক আছে, ব্রেকআউট দিল, তখন আমার এন্ট্রিটা হচ্ছিল পড়ছে এখানে। যখন এই যে ব্রেকআউট দেয়, ঠিক আছে, এটা শর্ট টাইম ফ্রেমে গেলে আপনারা রিজেকশন দেখতে পারবেন। আমার এন্ট্রিটা ঠিক এক্স্যাক্টলি হচ্ছে মার্কেটে এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে এই যেখানে রিভার্স দিতে আসে ক্যান্ডেল শেষ হওয়ার পরে আমি একটা ট্রেড নিয়ে নিয়েছিলাম। আমার ট্রেড লিস্টটা হচ্ছে আমি এভারেজ করি, এভারেজ হচ্ছে কেমন, যেমন 50টা লট আমি নিই, সাপোজ 0.5 লট নিই, সেখান থেকে আমি সব লট একসাথে না নিলে আমি 10টা প্রথমে নিই, আরেকটু নিচে 10টা নেই যদি মার্কেট আসে, তারপরে হচ্ছে আমরা এসএল লাগিয়ে দিই, ঠিক আছে, বা আরো এখানের ভিতরে আমরা 10-12টা নিয়ে নিই, মানে 50টা পর্যন্ত ছিল। বাট এখন বেশি একটা লটে ট্রেড করি না, এখন সর্বোচ্চ ট্রেড আমি নিই 0.30, আগে আরো বেশি নিতাম, বাট যে লট আরো কমাইতেছি মানে পিপ বেশি গেইন করার ট্রাই করি। তো এখানে মেবি আমার ওইরকম একটা সিচুয়েশন ঘটছিল। এখানে আমি যখন ট্রেডটা নিয়েছিলাম আমার এসএল ছিল হচ্ছে এই যে এই জায়গায়, এই যে এই জায়গায়, মানে এখানে একটু এসএলসি আমাদের ইউজ হয়েছে, এসএমসি ইউজ হয়েছে, স্মার্ট মানি কনসেপ্ট, যেটা স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী আমাদের এসএলটা হয়েছে এই জায়গায় থাকে, এরকম জায়গা থেকে আমার এন্ট্রিটা করছিল, ঠিক আছে। আমাদের টিপি ছিল প্রবাবলি যে এইদিকে এরকম জায়গায় টিপি ছিল, ঠিক আছে, এরকম জায়গায় টিপি ছিল, আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এই যে এই জায়গাটাতে আমার টিপি ছিল, এই জায়গাটাতে, মানে জাস্ট ট্রেন লাইন টাচ দিলে জানি হয়, ট্রেন লাইন টাচ ধরে একটু উপরে আমরা দিয়ে দিয়েছিলাম, মিডিল আছে এরকম বরাবর। এখানে আমার যেটা হয়েছিল, এই ট্রেডটা আমার হচ্ছে মার্কেট প্রথমত ওঠা শুরু করার পরে মার্কেটটা আমার টিপিটা একটু উপরে ছিল, টিপিটা হিট করে নাই, হিট না করে দেন হচ্ছে মার্কেট আবার আসতেছিল নিচে। আর আমার যখন 70% যায় আমি তখন 50% মানে এসএল লাগাই। তো তারপরে এই ট্রেডটা আমাদের এসএলটা খাই, যেখানে এসে এখানে এসে আমার এসএল খাইছে। প্রত্যেকটা ট্রেডে কিন্তু আমার কনফার্মেশন নিচ্ছে আমি, এসএল খাইছে, এই ট্রেডটা আমাদের এসএল খাইছে, পরে এখান থেকে আবার একদম এন্ট্রি জোনে আসার পরে বাই হয়েছে মার্কেট। তো আমরা পরে আর বাই নেই নেই, এখান থেকে আমি ট্রেড ছেড়ে দিছি। তারপরে আমরা হচ্ছে প্রবাবলি আমরা যদি এই ট্রেডটা দেখাই, এই ট্রেডটা দেখাই, এই ট্রেডটা হচ্ছে প্রবলেম আর কোন জায়গায় নেওয়া ছিল 83 তে, এরকম জায়গায় মনে হয় আমি একটা সেল নিয়েছিলাম। এই ট্রেডটার আমি লজিকটা একদম প্রপারলি আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি, যে জায়গায় 77 আমি ট্রেডটা নিয়েছিলাম, তাই না? আমার মনে হয় ট্রেডটা এখন আছে স্ক্রিনশট, 77 একটা ট্রেড নিয়েছিলাম। ওয়েট ওয়েট ট্রেডটা আমি আগে দেখে নিই, তাহলে আমার মনে পড়তো না, আমার এত ট্রেড নেই তো ওগুলো মনে থাকে না, আমি 77 এর দিকে মনে নিয়েছিলাম। এখানে আছে আমার প্রফিট হয়েছিল অনেক বেশি। আসসালাম। কি অবস্থা? তাহলে কি ডিসিশন নিলেন? মাইক অফ রাখেন। ডিলার কি করতে গেলে কোনো দেরি আছে? এত দেরি করলে হবে না। তো ফান্ডিট এখন নেওয়া ওটা আমার সময় কিন্তু চলে যাচ্ছে খালি। মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, ওই ট্রেডটা 77 থেকে যে একটা সেল নিয়েছিলাম, কেউ কি দেখছিলেন? ওইটা আমি স্ক্রিনশট দিয়েছিলাম, আমার এইটুকু মনে আছে। 77 থেকে একটা সেল নিয়েছিলাম আমি। আরে ভাই, ওই ৭৭ থেকে নিছিলেন না, ইয়া সাইড বয় নিছিল ওটা। সাইড দিয়ে সেল নিছিল ভাই, সাইড দিয়ে সেল নিছিল ওইটা। আচ্ছা, যাই হোক, নিয়েছিলাম, গ্রুপে আমি খুঁজতে গেলে অনেক টাইম হবে। দেখেন, যখন মার্কেট এই জায়গায় যায়, এই জায়গায় এই সিচুয়েশনে যখন মার্কেট যায়, এই সিচুয়েশনে যখন যায়, দ্যাট মিন্স হচ্ছে মার্কেট অল টাইম হাই। আমরা অল টাইম হাইটাকে একটু মার্ক করি যদি, তাহলে দেখতে পারবেন এই যে অল টাইম হাইটাকে আমরা একটু মার্ক করলাম। হ্যাঁ, অল টাইম হাইটাকে মার্ক করলাম। লাইভে আমরা সবাই টেটা নিছিলাম, লাইভে আমরা সবাই নিছিলাম টেটা। না না, ওইটা না, ওটা সেল দিছিলেন না, জানি আমি কোনটা দিছিলাম, আমার এত মনে নাই, খেয়াল নাই। তবে আমি এই ট্রেডটা আপনাদেরকে দেখাই। আরেকটা ট্রেড তো যেটা আমি অলরেডি নিছিলাম সবার সামনে লাইভে, ওই যে আপনাদের ক্লাস করাতে করাতে যে একটা ট্রেড নিছিলাম, মনে আছে? হ্যাঁ ওই মনে, ট্রেডটা আমি এখনো বুঝাই নাই, ওইটা তো আমরা পরে তো এই অল টাইম হাই ট্রেডটা আমি আপনাদেরকে দেখাই। একটা হচ্ছে প্রথমত ট্রেন লাইন আমি শেষ করি, ট্রেন লাইন মার্কেট টাচ করছে, ঠিক আছে, টাচ করার পর আমরা হচ্ছে এই যে আমি পুরো একটা বড় একটা টাইম ফ্রেমে করছিলাম, ঠিক আছে। 1 আওয়ারের মিনিমাম দেখছিলাম, 1 আওয়ার আমরা সাপোর্ট দেখছিলাম, রেজিস্ট্যান্স দেখছিলাম। এই 1 আওয়ারের মধ্যে দেখবেন যে মার্কেট এখান থেকে অল টাইম হাই থেকে 85 থেকে মার্কেট নিচে আসা শুরু করে, ঠিক আছে, নিচে আসা শুরু করে। তো এখানে যখন আমি মোটামুটি একটা ভালো কনফার্মেশন পাই আমার সাইকোলজি অনুযায়ী, আমি একটা কনফার্মেশন পাই, আর কনফার্মেশনটা আমি নিয়েছিলাম হচ্ছে রিজেকশন ক্যান্ডেলের পরে, ক্যান্ডেল কনফার্মেশনের পরে দেন হচ্ছে আমরা আরেকটা ক্যান্ডেল এখানে মেক করে, এই ক্যান্ডেলের পরে, ঠিক আছে, এই যে এই ক্যান্ডেল যখন বুঝে গেছে যে মার্কেট মোটামুটি নেমে গেছে, আমি এখানে দুইটা কনফার্মেশন নিই একসাথে, ঠিক আছে, দুইটা কনফার্মেশন নিচ্ছি একসাথে।
এটা একটা রিজেকশন ক্যান্ডেল, পরের ক্যান্ডেল হচ্ছে কনফার্মেশন, পুরোটা দিতে পারেনি, পরের ক্যান্ডেল কনফার্মেশন দিছে, তার একটু পরে আবার মার্কেট যেহেতু ফুল কনফার্মেশন পাইছি, আমি ওয়েট করতেছিলাম, আমার একটা স্ট্র্যাটেজি আছে যে ফুল কনফার্মেশন পাইলে আমি কিন্তু ট্রেডটা নিয়ে নিলাম। ফুল কনফার্মেশন না পাওয়ার পর আমি জাস্ট ওয়েট করতেছিলাম যে মার্কেট কখন আবার রিজেকশন দিবে। হ্যাঁ, রিজেকশন যখন দেয় আমি জাস্ট এই ক্যান্ডেলটারে, এই যে এই যে ক্যান্ডেলটা আছে, হ্যাঁ এই যে এই ক্যান্ডেলটা যদি আপনারা দেখেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, এই সম্পূর্ণ ক্যান্ডেলটা হচ্ছে একটা বড় আবার একটা বাইং আসে, ঠিক আছে। আমি জাস্ট এটা এক্সিকিউট করি 77 থেকে, এরকম জায়গায় আসে মার্কেট নামার টাইমে 77 যখন মার্কেট আসে, এই 77 থেকে আমি একটা এন্ট্রি নিই। লং টাইম শর্ট টাইম আমি আপনাদেরকে দেখাই। মার্কেটে যে পুরো কনফার্মেশন আমরা পাইছি, মানে এটা হচ্ছে মেইনলি রিজেকশন ক্যান্ডেল, তারপর ক্যান্ডেল হচ্ছে ফুল কনফার্মেশন, এরপরে ক্যান্ডেল একটা বড় রিজেকশন দিয়ে তারপর ডাউন এসে ক্লোজিং দিচ্ছে, এটা একটা ভালো কনফার্মেশন। তখন মার্কেট যখন আবার এই ক্যান্ডেলটা মেক করে, এই ক্যান্ডেল মেক করার টাইমে দেখবেন যে আবার উঠছিল ক্যান্ডেলটা, উঠার টাইমে এক্স্যাক্টলি 77 দিকে ট্রেডটা নিয়েছিলাম। আর আমার এদের রিস্ক ছিল প্রায় বড়, অনেক বড়, যেহেতু ওটা অল টাইম হাই ট্রেড ছিল, ঠিক আছে। অনেকবার মানে ব্রেক করার ট্রাই করছি কিন্তু ব্রেক করতে পারে নাই। অল টাইম হাই ট্রেড আমার মোটামুটি প্রায় আমি ক্লোজ করছিলাম মনে হয়, আমি টিপি দিয়েছিলাম প্রায় 50 এর নিচে, ঠিক আছে। 50 এর 42 এর দিকে মেবি টিপি দিয়েছিলাম। আমার যদি ট্রেডটাকে আপনাদেরকে দেখাই, আর ইয়া বলছিলেন গ্রুপে যে হচ্ছে 36-এর দিকে কি 32-এর দিকে মার্কেট নেমে আসবে। ভাই আমি একটা টিএমএ দিছি, আচ্ছা আমি একটু দেন তো একজনে, আমি একটু খুঁজে আমার বাইর করতে আমি পারছি দিছি না। আমি দিছি ভাই, দেন। টেলিগ্রামে আপনার ডিএমএ দিয়ে দিছি। কোথায় দিয়েছেন টেলিগ্রামে? সাপোর্ট একটু 53 টেলিগ্রামে আপনার পাইছিলাম, ডিএমএ টেলিগ্রামে পাইছেন মেবি। ও এইটা দিয়েছেন, হ্যাঁ এই তো পাইছি, হ্যাঁ হ্যাঁ এই যে ট্রেডটা 77 থেকে। ও আচ্ছা, ঠিক আমরা ওই কত থেকে ক্লোজ করছিলাম? 53 তে, রাইট? 53 তে এরকম একটা জায়গায় আমরা ক্লোজ করছিলাম, আমি নিচে ক্লোজ করছিলাম, আমাদের 53 মানে স্ক্রিনশট দিচ্ছিলাম। ওইটা আমি মার্কেটে বলে দিছিলাম যে মোটামুটি এই যে এই জোন এসে পড়বে, এই জোন এসে পড়বে, এই জোন, এই জোন এসে পড়বে, ঠিক আছে। এই জোন থেকে এই জোন এসে পড়বে, এই যে জোনে 30-32 এর দিকে বলছিলাম, আমি 30-35 এর দিকে এরকম জায়গায় বলছিলাম। হ্যাঁ আমার মনে আছে, এই মনে আছে এখন। এখানে আমরা হচ্ছে ট্রেডটা নেই, ট্রেন লাইন দেখে ট্রেডটা নিয়েছিলাম। এর পাশাপাশি ট্রেন লাইনের সাথে সাথে আমরা হচ্ছে অল টাইম হাই একটা কনফার্মেশন পাইছিলাম, অল টাইম হাই ছিল এখানে মার্কেট। মানে মেন কথা হচ্ছে ট্রেন লাইনের সাথে আমরা প্রিভিয়াস মার্কেটের হাই লোকে মিলাচ্ছিলাম, জাস্ট ওইখান থেকে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েছিলাম, আর ট্রেন লাইন তো আছেই, ঠিক আছে। দুইটা একসাথে করে দেন হচ্ছে আমরা 77 সেকেন্ড এন্ট্রিটা নেই। আর এন্ট্রিটা নেওয়ার পর আমাদের টিপি টার্গেট থাকে ছিল মেবি 42 এর দিকে, বুঝছেন। আমি 53 দিকে ক্লোজ করে দিয়েছিলাম, 42 দিকে আমাদের টিপি ছিল, 53 দিকে ক্লোজ করছিলাম। এরপরে তো ওই যে আপনাদের ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পরে হচ্ছে এইখানে যে ট্রেডটা নেই, এই যে এখানে আপনাদের সামনে নেই, চোখের সামনে ক্লাসটা, আমি মেবি ক্লাস বোরিং হয়ে বেরিয়ে গেছিলাম। তো আমাদের টিপিও কিন্তু থাকে মোটামুটি 40 এর দিকে, এই যে দিকে 40 এর দিকে আমাদের টিপিও থাকে। আমি এটা স্ক্রিনশট আমার পাবলিক গ্রুপে আছে, আপনাদের সামনে দিয়েছিলাম এটা। তো যখন মার্কেট এখানে আসে তখন আমরা এই জোনটা মার্ক করি, এটা হচ্ছে মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে মার্কেটের সুন্দর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে 1 আওয়ারে যদি দেখি, এন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ শুধু থাকলেই হবে না, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে এন্ট্রি নিব না, ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে আমাদের আরো কিছু কনফার্মেশন চাই, যেমন মার্কেটে এটা হচ্ছে একটা সুন্দর সাপোর্ট, এই যেটা হচ্ছে মার্কেটের সুন্দর একটা কিছু সাপোর্ট জোন, এই যেটা, এই জায়গাটা। তো যখন মার্কেট দেখবেন যে এটা হচ্ছে একটা সাপোর্ট জোন, তাই না, কিন্তু এখন নিচে আমরা কেন ওয়েট করিনি, এখানে কি পয়েন্ট আমরা কিভাবে বের করলাম, যেহেতু মার্কেটের এটা হচ্ছে একটা সুন্দর সাপোর্ট জোন, ঠিক আছে, সাপোর্ট জোন। তো সাপোর্ট জোন ব্রেক করছে, মার্কেট এটা হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে গেছে। তারপর যখন এই রেজিস্ট্যান্স ব্রেক করছে, মার্কেট এটা আবার তখন সাপোর্ট হয়ে গেছে, ঠিক আছে। সাপোর্ট হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আমরা এখানে আরেকটা কনফার্মেশন, ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে আমরা রেজিস্ট্যান্স মিলাইছি, ফেয়ার ভ্যালু গ্যাপ ইকুয়াল টু রেজিস্ট্যান্স আমরা মিলাইছি, মিলানোর পরে দেন হচ্ছে আমরা এখান থেকে ওয়েট করতেছিলাম যে কখন কনফার্মেশন পাবো। আমরা কিন্তু 35 এর দিকে মেবি এন্ট্রি নিয়েছিলাম, তারপরে মার্কেট একটা রিজেকশন দিতে আইছিল, ঠিক আছে। আমরা 15 মিনিটে যাই, দেন হচ্ছে একটা কনফার্মেশন পাই, আমরা এন্ট্রিটা নেই। এই যে এখানে হচ্ছে মার্কেট একটা এঙ্গেলফিং করে, আই মিন আপনাদের ব্রেক করে, ঠিক আছে। মার্কেট মোটামুটি এখানে একটা 15 মিনিট আমরা কনফার্মেশন নিই, এখানে 1 আওয়ারও সুন্দর একটা কনফার্মেশন হয়েছিল, যদি আমি আপনাদেরকে দেখাই। প্রথমে যে ক্যান্ডেলটা মেক করে দেখাইলাম, এই দেখেন এখানে একটা স্পিনিং টপ হয়েছে, বাট আমরা স্পিনিং টপ দেখবো না, যে এখানে মার্কেট ডাউন যাইতে পারে না, রিজেকশন দিয়ে আসছে, পরে মার্কেট কনফার্মেশন
দেন আমাদেরকে ট্রেড কিন্তু 35 থেকে কমেছিলাম আমরা, ঠিক আছে? 35 থেকে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মার্কেট আমাদের 44 এর দিকে মনে হয়, না 40 না 44 এর দিকে হচ্ছে আমাদের ইটা ছিল, টিভিটা ছিল 40 বা 44 এরকম সামথিং, বা 44 থেকে বলছে আমাকে যাবে, বা 40 এর দিকে আমাদের টিভি ছিল। হৃদয় নাকি আর কয়েকজন হচ্ছে আমাকে স্ক্রিনশট করে পাঠাইছে ট্রেডটা। তো পরে কিন্তু আমি যেখানে যখন আসে আমি তখন ভুল করে মার্কেট থেকে চলে যাই, চলে যাওয়ার পরে এটা কিন্তু আমাদের টিভি হিট করে, ঠিক আছে? এখন আমরা করছে। এই এই সম্পূর্ণ ইয়েতে আমাদের টিভি হিট করে লাইভে। তো এই সম্পূর্ণ অ্যানালাইসিস গুলাতে আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস বোঝানোর ট্রাই করতেছি। এই জিনিসটা হচ্ছে যে মার্কেটে আমরা ট্রেন লাইন শিখছি বিধায় যে ট্রেন লাইনের দিকে ফোকাস দিয়ে বসে থাকবো, বিষয়টা এমন না। আবার আমরা মার্কেটে সাপোর্ট শিখছি দেখাই যে সাপোর্টের চাইলে ট্রেড নিবো আর সাপোর্টে না চাইলে আমরা ট্রেড নিবো না, এরকম না। আমরা দুইটা জিনিস একসাথে কম্বিনেশন করবো। সাপোর্ট আছে মার্কেটে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে মার্কেটে, আবার ট্রেন লাইনও আছে। তিনটা কনফার্মেশন পেলাম। আমরা কনফার্মেশন এটাকে বলবো না আজকে থেকে যে মার্কেটে এখানে হচ্ছে আমরা একটা 15 মিনিটের ক্যান্ডেল রিজেকশন পেয়েছি, পরে ক্যান্ডেল আমরা কনফার্মেশন পাওয়ার পরে ট্রেড নিয়েছি। ওইটাকে আসলে রিয়েল কনফার্মেশন বলে না। কনফার্মেশন হচ্ছে আমি মার্কেটে একটা ট্রেন লাইন পাইছি, এটা মার্কেট আমার জন্য একটা সাপোর্ট, মার্কেট এটা আমার জন্য একটা সাপোর্ট, ঠিক আছে? এখানে যাইলে আমি সেল নিব, যাইলে যে সেল নিব বিষয়টা এমন না। এখন কি পয়েন্ট গুলো কিভাবে বের করবেন? যাইছে আর সেল নিয়ে বসছেন না, যাই গেল আর সেল নিয়ে বসছেন না, মাঝে মধ্যে হচ্ছে ট্রেন লাইনে যাওয়ার আগে মার্কেট সেল শুরু হয়ে যায়। তো সেই সিচুয়েশন গুলোতে আমরা প্রিভিয়াস মার্কেটের প্রাইস দেখবো, প্রিভিয়াস মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো, যেমন এখানে কি প্রিভিয়াসলি কোনো সাপোর্ট আছে কিনা, এখানে কি প্রিভিয়াসলি কোনো রেজিস্ট্যান্স আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে? দেখলে হচ্ছে আমরা দুই তিনটা কনফার্মেশন, যখন এখানে ট্রেন লাইন আছে মার্কেট এখানে সাপোর্টও আছে, ঠিক আছে? যখন এই জিনিসটা আমরা পাবো, ট্রেন লাইনের সাথে যখন আমরা সাপোর্টকে মিক্স করবো, মানে প্রিভিয়াস মার্কেটের সোজা রিয়েলি সাপোর্টকে মিক্স করবো, তখন বা ওখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপও থাকতে পারে, রিজেকশন ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে হয়, আর সাপোর্ট থেকে মার্কেট একটু হালকা কনসোলিডেট করে পরে সেল হয়। আর যখন মার্কেটে একদম আগে থেকে ঘুরে আসে, একদম 400 আগে ঘুরে আসে, তার মানে হচ্ছে ট্রেন লাইনকেও রেসপেক্ট, মানে সে রেসপেক্ট দেখাচ্ছে, এবং কি ট্রেন লাইনের আগে আরো একটা স্ট্রং কোনো জোন মার্কেটে আছে, যার কারণে সেই জায়গা থেকে আমাদের সেলিং বা বাইং হয়েছে। সেটা হতে পারে ফেয়ার ভ্যালু গ্যাপ, সেটা হতে পারে প্রিভিয়াস মার্কেটের স্ট্রং সাপোর্ট, এনিথিং। তো এই জিনিসগুলো দেখে হচ্ছে আমরা ট্রেড নিব। তিন চারটা জিনিস আমরা হচ্ছে একসাথে দেখবো। আর কিছু কিছু কোনো ক্যান্ডেলের সাইকোলজি আপনারা একটু বোঝার ট্রাই করবেন। ক্যান্ডেলের সাইকোলজি আসলে আমি যদি আমার সাইকোলজি অনুযায়ী বুঝাই, আপনারা ওইভাবে বুঝবেন নাকি জানি না, তবে এটার উপর সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। ক্যান্ডেল সাইকোলজি হচ্ছে যে আমরা আজকে থেকে বুঝে যাবো যে স্পিন টপ কি, আমরা বুঝে যাবো যে পুলিশ জিনিস। আমরা দেখবো আজকে থেকে যে মার্কেটে সাপোর্টে যাচ্ছে, মার্কেট এখান থেকে একটা রিজেকশন খাইতেছে, খাওয়ার পরে আমরা দেখবো যে কোন কি মার্কেট আমার সেলিং হচ্ছে নাকি বাইং হচ্ছে। এখন একটা ক্যান্ডেলে যে কনফার্মেশন লাগবে সেটা আমরা 4-5টা ক্যান্ডেল কনফার্মেশন নিতে পারবো, ঠিক আছে? নট অনলি একটা ক্যান্ডেল কনফার্মেশন, আমরা 4-5টা ক্যান্ডেল আমরা কনফার্মেশন নিব। যদি বিষয়টা এমন হয়, ঠিক আছে, এখানে একটা রিজেকশন ক্যান্ডেল আমরা পাইলাম, আবার একটা ক্যান্ডেল আমরা পাইলাম যেটা ফুল মার্কেটকে কনফার্ম দিতে পারে নাই, আবার ক্যান্ডেল উপরে চলে গেল, আবার ক্যান্ডেল ছোট হয়ে গেল, কনসলিডেশন হয়ে গেল এখানে, তখন মার্কেট চলে গেল ডাউনের দিকে, একটা ক্যান্ডেল বড় হইলো, তার মানে এটা আমাদের কনফার্মেশন। সম্পূর্ণ বিষয়টা আমাদের কি করতেছে? ইন্ডিকেট, সেল ইন্ডিকেট করতেছে। যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক না করে নিচের দিকে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড নিব না মার্কেটে। যতক্ষণ পর্যন্ত এই উইকটাকে ব্রেক না করে আসবে বা এই বডিটাকে ব্রেক না করে আসবে, মানে সেই ক্যান্ডেলটা রিজেকশন ক্যান্ডেল যখনই আসবে তখন সাথে আপনার রিজেকশন আর ফেয়ার ভ্যালু গ্যাপ কি সেম জিনিস? মানে একটা প্রশ্ন ছিল ভাই। ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা হচ্ছে আমি বলি, ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে রিজেকশন জোন ইন্ডিকেট করে, আর রিজেকশন ক্যান্ডেল হচ্ছে যেই, যেমন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। আচ্ছা, এটা একটা ধরেন মার্কেটের সাপোর্ট, হ্যাঁ, এটা একটা মার্কেটের সুন্দর সাপোর্ট, বা ট্রেন লাইন হইতে পারে, বা ট্রেন লাইন হইতে পারে। তো আলটিমেটলি এটা কিন্তু মার্কেটের একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স, তাই না? তাহলে যখন মার্কেট সাপোর্ট বা রেজিস্ট্যান্সে যাচ্ছে, তখন মার্কেট এখানে কি করতেছে দেখেন। একটু আগে যেরকম প্রাইস উপরের দিকে উঠতেছিল, প্রাইস এরকম উপরের দিকে উঠতেছিল, তখন কি হলো, মার্কেট এখানে আসার পর থামে গেল, থামার পর ডাউনের দিকে রিজেকশন দিতেছে বারবার, তাই না? জি ভাইয়া।
রিজেকশন দিতেছে, এত সুন্দর গ্রিন 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 হচ্ছিল, পরে হচ্ছে হঠাৎ করে রিজেকশন দেওয়া শুরু করছে, পরে কিন্তু আবার রেড হয়ে গেছে, মানে পুরো বডি নিয়ে একদম নামছে। তারপরে দেখবেন যে আরেকটা ক্যান্ডেল আপ যেতেছে, এখানে একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি হয়েছে। যখন নর্মাল হবে মার্কেট তখন আমি এই যে নর্মাল যখন হচ্ছে তখন কিন্তু আমি ট্রেড নিচ্ছি এখানে 77 থেকে, এই যে 77 থেকে যখন মার্কেট একদম বডি নিয়ে উঠে, ঠিক আছে। আরো কিছু জিনিস আপনাদেরকে আমি বুঝাবো আস্তে আস্তে নেক্সট ক্লাস গুলোতে, সেগুলো হচ্ছে কিছু কিছু জোন আছে। হ্যাঁ শিওর, বলেন। ভাই বলছিলাম যে হচ্ছে সাপোজ মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স আর ট্রেন্ড লাইন কনফার্মেশন পাওয়ার পর আমাকে কি তখন ক্যান্ডেলের কনফার্মেশন নেওয়া লাগবে? মানে ক্যান্ডেলের উইক পয়েন্ট দেখে কি কনফার্মেশন নেওয়া, এই তিনটা কনফার্মেশন যদি মানে একসাথে পাই, মাঝে মধ্যে ক্যান্ডেল কনফার্মেশন, মাঝে মধ্যে ক্যান্ডেল কনফার্মেশন নেওয়া লাগে না, ঠিক আছে। ট্রেড দিয়ে দিলে একদম মার্কেট আরো স্ট্রং হচ্ছে, এটাই। কিন্তু ক্যান্ডেল কনফার্মেশন নিতে হবে। ক্যান্ডেল কনফার্মেশন যখন কখন ক্যান্ডেল কনফার্মেশন তখনই বেশি নেওয়া হয় যখন মার্কেটে সেলিং বা মানে কনফার্মেশন মোটামুটি প্রিভিয়াস নাই কোনো, নাই মানে প্রিভিয়াস কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স নাই, একটাই শুধু ট্রেন্ড লাইন, একটাই কনফার্মেশন আপনার কাছে একটা, তখন আপনি ক্যান্ডেল কনফার্মেশন নিতে পারেন বেশিরভাগ সময়। কিন্তু মোস্ট অফ দ্য টাইমে দেখা গেছে প্রিভিয়াস অনেক কনফার্মেশন বেশি আছে, আমি জাস্ট এখান থেকে উঠলো, ফেয়ারগুলো গ্যাপ আছে, ট্রেন্ড লাইন আছে, আবার মার্কেটের সাপোর্ট ওইটা, তাহলে এখান থেকে জাস্ট ক্যান্ডেল কনফার্মেশন দেখা লাগে না, কারণ এই জোনগুলোতে হয় কি, ক্যান্ডেলের দেখবো। আমি বলি শেষ করি, হ্যাঁ। কোন সময় আপনার ক্যান্ডেল কনফার্মেশন নেওয়ার দরকার নেই, আমি এই জোনটা বলে দিচ্ছি, কোন সময় আপনার ক্যান্ডেল কনফার্মেশন নেওয়ার দরকার নেই। এটা মার্কেটের একটা ফেয়ারগুলো গ্যাপ, ঠিক আছে। এটা এটা মার্কেটের একটা ট্রেন্ড লাইন, ধরো সরি, মানে এটা হচ্ছে প্রিভিয়াস যে হাই লো হচ্ছে মার্কেটে, হাই লো হচ্ছে এখান থেকে একটা ফেয়ারগুলো গ্যাপ মার্কেটে, ঠিক আছে। এটা জি এটা আবার ট্রেন্ড লাইন, যেখান থেকে মার্কেট এভাবে ট্রেন্ড লাইন ফলো করতেছে। যখন এই ফেয়ারগুলো গ্যাপে মার্কেট আসলো, এই জন্য ফেয়ারগুলো গ্যাপের জন্য আসলো, ফেয়ারগুলো গ্যাপ আছে, আবার সাপোর্টও আছে মার্কেটে, আবার একই সাথে ট্রেন্ড লাইনও আসছে, তো তখন ওই যে আমি প্রথম থেকে কি বলছিলাম যে সাপোর্ট থেকে যদি রিয়েল রিজেকশন আসে তাহলে মার্কেট একটু উঠবে, ওঠার পর হালকা একটু ফ্লাকচুয়েশন করবে, অ্যাকোমোডেশন করার পর দেন মার্কেট এখানে নেমে পড়বে, বুঝতে পারছেন। কনফার্মেশন যদি পান আরিফ তাহলে ভাই আপনারা এভাবে নামবেন। হ্যাঁ 44-এরটা দেখান 15 মিনিটে, তাহলে বোঝা যাবে। 15 মিনিটে 44 ট্রেডটা দেখান, একেবারে আপনার এখনকার সাথে মিল আছে। আমি দেখাইতেছি, ওয়েট ওয়েট। সো এই যে এটা তো ফেয়ারগুলো গ্যাপ, রাইট, এটা তো সুন্দর একটা স্ট্রং ফেয়ারগুলো গ্যাপ প্লাস সাপোর্ট, এই জোনগুলোতে আসলে ট্রেন লাইনে যাওয়ার পর আর কনফার্মেশন দেওয়ার সময় থাকে না, তখন আপনি এটা ফেয়ারগুলো গ্যাপ আছে, ট্যাক্স ইট মাইনাস দেন এন্ট্রি, এসএল দিয়ে দেন, খাইলে এসএল খাবে, না হলে বিগ প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। কারণ ওই সময় সাপোর্ট রেজিস্ট্যান্স এন্ট্রি গুলো কি করে আপনাকে সময় দেয় ক্যান্ডেল কনফার্মেশন নেওয়ার জন্য, কিন্তু ট্রেন লাইনের এন্ট্রি গুলা মানে মানে ফেয়ারগুলো গ্যাপের এন্ট্রি গুলো আপনাকে আর সময় দিবে না, মানে বুঝতে পারতেছেন, কনফার্মেশন নেওয়ার সময়ই দেয় না। আপনি তো তখন তো ওই সিচুয়েশন গুলোতে আপনি এগুলোকে আমরা পেন্ডিং অর্ডার করে রাখতে পারি, বুঝি নাই, পেন্ডিং অর্ডার তো করে রাখতে পারি ভাই, যদি কনফার্মেশন পাই। যারা তো এয়ারপোর্ট গেছে মনে হয়। ভাই বলছিলাম যে হচ্ছে পেন্ডিং অর্ডার তো করে রাখতে পারি যদি কনফার্মেশন পাই ফেয়ার ভ্যালু গ্যাপের সিচুয়েশনে। পেন্ডিং অর্ডারের থেকে আমি মনে করি আপনারা মার্কেট বুঝে ট্রেড নেওয়াটা বেটার, ঠিক আছে। বুঝাইতে পারছি নাকি জানি না, অনেকে আমি একটু অ্যাডভান্সলি বুঝাইলাম, হ্যাঁ একদম বেসিক থেকে না, কারণ বেসিক বুঝাইতে বুঝাইতে যা পাগল হয়ে গেছে, আমি একটু অ্যাডভান্সলি বুঝাইলাম। অনেকে জি ভাই। এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে দেখেন। আরিফ ভাই, হ্যাঁ আচ্ছা, ওই যে আমি জানি না ওইটা কে কে ক্যাচ করলো, বাট আমি যেটা ক্যাচ করলাম ওইটা হইতেছে কি, যে এক্স্যাক্টলি কাহিনী হইতেছে কি, মানে আপনি যেটা অ্যাডভান্সের কথা বলতেছেন, 3-4টা জিনিসের একসঙ্গে সংমিশ্রণে একটা পারফেক্ট এন্ট্রি, এইটা বোঝাইতে চাইছেন আপনি, রাইট? জি জি ভাই বুঝতে পারছি এটা। আরে তো ভাই এইটাই সিম্পল আর কি। মেইনলি দেখেন, কনফার্মেশন নট ক্যান্ডেল কনফার্মেশন, কনফার্মেশন কয়টা আমি কি বললাম একটু আগে, যে এটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড লাইন। এখন আচ্ছা আমি আবার বুঝাচ্ছি, দাঁড়ান।
অনেকে বুঝবেন, আমি এই জায়গাটা একটু মার্ক করে একদম প্রপারলি আপনাদেরকে বুঝাই দিই, তাহলে বুঝবেন। আরে ভাই একটা স্ক্রিনশটও পাঠাইছি আপনাকে আমি। হ্যাঁ আমি দেখতেছি। ওয়েট, আচ্ছা এই ট্রেন লাইনটা থেকে আমরা জাস্ট নর্মালি আমরা এখান থেকে ফেয়ারভ্যালু গ্যাপটা হচ্ছে মার্ক করবো। এই যে এখানে ফেয়ারভ্যালু গ্যাপ, এখানে ফেয়ারভ্যালু গ্যাপ, ঠিক আছে, সুন্দর একটা ফেয়ারভ্যালু গ্যাপ। বা সাপোর্ট মার্ক করলাম। আমরা আরো কিছু মার্ক করি। কিছু কিছু অ্যাডভান্স এন্ট্রি আছে, হ্যাঁ, যেগুলো আমি পরে ক্যাচ করতে পারছি, ট্রেড আমি নিতে পারি না, ওগুলো আমি আপনাদেরকে দেখাবো। যেগুলো আমি নিতে পারছি, দেখেন এই সিচুয়েশনে মার্কেট কিন্তু কনসোলিডেট করছে হালকা একটু, হ্যাঁ, আপনাকে এন্ট্রি নেওয়ার সময় দিছে, রিজেকশন আসছে, ক্যান্ডেল কনফার্মেশন আছে, আস্তে আস্তে কিছু কিছু সিচুয়েশন আপনি দেখবেন একদম টাচ করার সাথে সাথে মার্কেট বড় মুভমেন্ট, টাচ করছে বড় মুভমেন্ট এসে পড়ছে মার্কেটে, আর আপনাকে সময় দেয় না, ওই টাইমে আপনি ক্যান্ডেলের কোনো কনফার্মেশন নিতেই পারবেন না, নেওয়ার আগে আপনার অবস্থা খারাপ করে দেবো। ওই সিচুয়েশন গুলো যেমন কেমন হাইলি বাইং বা সেলিং জোন আমি একটু মার্ক করি, এই যেমন এইটা, যেমন এইটা, আমি কি বলছিলাম আপনাদের, যেমন এইটা দেখেন, এইটা হচ্ছে মার্কেটের একটা মানে বলতে পারেন যে স্ট্রং রেজিস্ট্যান্স, স্ট্রং সেলিং জোন বা স্ট্রং সাপ্লাই জোন, ঠিক আছে। এখন এখানে দেখেন তো আপনি, এখানে আপনি ক্যান্ডেল কনফার্মেশন নিতে পারবেন, নেওয়ার আগে তো আপনার অবস্থা খারাপ হয়ে গেছে, ঘুম করে নিচে নেমে গেছে। আপনি যদি 15 মিনিটে যান তাহলে একটু দেখতে পারবেন এখানে মানে হিউজ বড় একটা রিজেকশন এসে পড়ছে মার্কেটে সাথে সাথে। এই দেখেন আপনার কনফার্মেশন নেওয়ার আগে মার্কেট একদম অবস্থা খারাপ, হিউজ ডাউন এসে পড়ছে। কিছু কিছু সিচুয়েশনে যেগুলো হাইলি বাইং বা সেলিং জোন আছে, সেই সিচুয়েশন গুলোতে আপনি ক্যান্ডেল কনফার্মেশন নেওয়ার দরকার নাই, যদি আরো 4-5টা কনফার্মেশন থাকে, যেমন এটা একটা সাপ্লাই মার্কেটের সাপ্লাই জোন, আবার এইদিকে আবার ট্রেন লাইন, মানে 3-4টা জিনিস একসাথে যখন মিক্স হয়ে যাবে তখন আপনার ক্যান্ডেল কনফার্মেশন নেওয়ার অতটা দরকার মনে করেন, তখন জাস্ট আপনার সেল বা বাই নিয়ে নেবেন। আর যখন কনফার্মেশন কম হবে তখন আপনি হচ্ছে ক্যান্ডেল কনফার্মেশনের জন্য ওয়েট করবেন। যেমনটা আমি এই জায়গায় ওয়েট করছিলাম 35 এর, আপনি এইটা দেখাই যে ট্রেডটা আমি নিয়েছিলাম, 35 এর ট্রেডটা যে নিয়েছিলাম, আমি আপনাদেরকে আবার এই ট্রেডটা সাইকোলজিটা একটু বুঝাইতে ট্রাই করি। 35 এর যে ট্রেডটা ছিল এটা হচ্ছে এই যে ট্রেডটা, অনেকে কিন্তু এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে সাথে এন্ট্রিটা নিয়ে নিয়েছিল, কিন্তু আমি কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপের যে যে এই যে এন্ট্রিটা, এই যে এন্ট্রিটা, ঠিক আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসার সাথে সাথেই মার্কেট হচ্ছে কিছু কিছু মানুষ হাইলি বাইং হয়ে গেছে, সেল ইয়েছে। যখন নেক্সট টাইম আবার হচ্ছে মার্কেট আসতেছিলাম, আমি কিন্তু এখানে ওয়েট করতেছিলাম যে আমি কিন্তু আগে এন্ট্রি নিব না, কারণ এখানে এত হাইলি বাইং হয়েছে। এবার হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপে হাইলি বাইং হয়, কিন্তু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচের জোন হয়ে গেছে, তখন আমি ক্যান্ডেল কনফার্মেশনের জন্য ওয়েট করতেছি। আমি যে ক্যান্ডেল কনফার্মেশন নিলাম, নেওয়ার পর 35 কিন্তু আমি এন্ট্রিটা বসাইছি, ঠিক আছে, আমার কিন্তু এটা এটা কি ডিমান্ড জোনও? হ্যাঁ হ্যাঁ, এটা কি ডিমান্ড জোনও? আমরা এটাকে ডিমান্ড জোন বলতে পারবো না। ডিমান্ড জোন কোনগুলাকে বলবো আমি দেখাই। আহ, আমরা হচ্ছে আপনাকে ডিমান্ড জোন যদি দেখাই, মার্কেটের ডিমান্ড জোন কোনগুলা, ডিমান্ড জোন ধরতে পারেন আপনি এইটাকে, এটাকে এটাকে ডিমান্ড জোন বলবেন। ডিমান্ড জোন এভাবে মার্কেটে ঘুরলে অতটা বেশি ওয়ার্ক করে না। ডিমান্ড জোনের থেকে আমি আরেকটা জোন আমি আপনাদেরকে দেখাই যাচ্ছি, যেটা খুবই ওয়ার্কেবল। তো ওইটা আমরা চলে যাবো হচ্ছে 44-এর দিকে, হ্যাঁ, যে 44-এর দিকে আমরা রাত্রে মেবি আমরা পার্সোনাল গ্রুপে ছিলাম, ওই টাইমে একটা এন্ট্রি আমরা হচ্ছে নিছিলাম। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, 44-এর দিকে আচ্ছা আইনুল ভাই কোন জায়গায় জেনেছিল মার্কেটটা, 44 44 এই যে 44 এটাই এই যে উইকটা, বড় উইকটা, এই যেটা, এই যে উইকটা, হ্যাঁ এটা, হ্যাঁ এই যেটা এটা। দেখেন একই সাথে এখানে হচ্ছে মার্কেটের একটা সুন্দর
সাপোর্ট, ঠিক আছে। এইখানে আছে মার্কেটের আবার ফেয়ার ভ্যালু গ্যাপ। ট্রেন লাইনও আছে আরিফ ভাই, সেম জায়গাতে। ট্রেন লাইনও আছে, এখান থেকে যে ট্রেন লাইনও আছে, ট্রেন লাইনও আছে, হ্যাঁ। তো এই সিচুয়েশনে দেখেন, আমি রাত্রে বলছিলাম না তাই এই ভাইরে যে মার্কেট এক্স্যাক্টলি এই জায়গা থেকে মুভ দিব, 44-এর দিকে মুভ দিব বলছিলাম না, আমি নিজেও কিন্তু এই আমরা সবাই বলেছিলাম নিব কনফার্মেশনের জন্য, কনফার্মেশন আর দেয় নাই, 100 বিপস উঠে গেছে সাথে সাথে। হ্যাঁ, আমি আমি মানে এই জায়গাটার মধ্যে বাই লাগাই রাখছিলাম, কিন্তু 44-এ মেইন 44-এর দিকে আমি একদম বরাবর 44-এ দিয়েছিলাম, মার্কেট 44 না 900-তে টাচ করে চলে গেছে। তো এই জোনটাতে দেখেন হাইলি বাইং হওয়ার কারণটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই জোনটাতে হচ্ছে মার্কেট হাইলি বাইং। প্রথমত এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে আমি স্পেশাল জিনিস দেখাই, সেটা হচ্ছে এই সব জোনে যেখানে মার্কেট একটা জায়গায় মুরগির মতো বসে কনসোলিডেট করতে থাকে, ঠিক আছে, মুরগির মতো বসে কনসোলিডেট করতে থাকে, ওই জায়গাগুলো থেকে মার্কেট যদি ডাউনে ব্রেকআউট দেয় তাহলে হিউজ পরিমাণ ডাউন সেটা যাবে, আপে ব্রেকআউট দিলে হিউজ পরিমাণ আপ। এগুলো আমি সামনে ক্লাস আস্তে আস্তে শিখাবো, বাট এত কার্যকরী না। এই জায়গাটা যখন হাইলি ব্রেকআউট দেয় মার্কেট এখান থেকে সাপ্লাই বাইরে মানে ডিমান্ড বাইরে যায়, ডিমান্ড বাড়ার সাথে সাথে মার্কেট হিউজ উপরে যায়, যখন নেক্সট টাইম আবার নিচে আসে, আমি কি করছিলাম তখন, যে আমি চলে এসে যে বলছিলাম, আমি কি করছিলাম এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটাকে ছিল একটা রেজিস্ট্যান্স মার্কেটে, একই সাথে এখানে ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, এবং কি মানে রিটেল ট্রেডারদের বলতে পারেন একটা স্ট্রং রেজিস্ট্যান্স এইটুকুর জন্য। তো তখন মার্কেট যখন এখানে ঘুরে আসে, আমি তখন একদম বরাবর রেজিস্ট্যান্সটাকে টান দেই, রেজিস্ট্যান্সটাকে টান দিয়ে জাস্ট এখানে আমি হচ্ছে বলে দিই যে 44 দিকে মার্কেট আসবে, আসার পসিবিলিটি আছে, আসলে আমি নিব, ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্স দেখে। কারণ যেই সিচুয়েশন গুলোতে আমি যদি আপনাদেরকে একটু ব্যাক টেস্টিং করে দেখাই, মার্কেটে যে সিচুয়েশন গুলোতে ফ্ল্যাকচুয়েশন করে এরকম, এটা একটু ভালোভাবে দেখে নেন আপনারা, এরকম মার্কেট একটা মুরগি হয়ে গেছে পুরো, ঠিক আছে, মানে একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, হিবিজিবি হইতেছে। দেখবেন এইসব মার্কেট আস্তে আস্তে চাইপা আসে, চাইপা আসার পর একটা ভালো মুভমেন্ট দেয় যে কোনো একদিকে। এখন আপনি এই পুরো মার্কেটটাকে একটা বক্স আকারে বানাই ফেলবেন, বক্স বানানোর পর দেখবেন যে এটা হচ্ছে আইলি মার্কেটে বাইং আসা শুরু করছে, যেই দিকে যাবে মানে বাইং হইলে যদি এই বক্স ব্রেকআউট দিতে পারে হাইলি বাইং, আর যদি ব্রেকআউট মানে ব্রেকডাউন দিতে পারে বক্স তাহলে হাইলি সেলিং। এই সিচুয়েশন গুলো নর্মালি ক্রিয়েট হয়। তো যখন হাইলি বাইং হয়ে মানে মার্কেট আপের দিকে চলে যায়, তখন এই যে বক্সটা আছে এই বক্সটা পরবর্তীতে আবার এই মার্কেটের রেজিস্ট্যান্স থেকে এই পুরো বক্সটা হচ্ছে সাপোর্ট হয়ে যায়। তো মার্কেট তখন আবার এই স্পেশালি এই জায়গাগুলোতে আবার যখন আসে তখন হাইলি বাইং হয়, আপনি সময় পাবেন না কনফার্মেশন নেওয়ার মতো, এত স্পিডে বাইং হবে। আবার সেলিং এর ক্ষেত্রে আবার সেম। আরে ভাই, এটা কত মিনিটে কার্যকর করে, মানে 1 ঘন্টা দেখবো না? 1 ঘন্টা সবচেয়ে ভালো কাজ করে। এটা আমি নর্মালি যদি আপনাদেরকে যে এইখানেই দেখাই, এই যে আমি যে এই থেকে ট্রেডটা নিলাম না, এই এইসব জন থেকে আমি তো অনেক ট্রেড নিয়েছি, মানে এইটা আমি ট্রেড নিয়েছিলাম, দেখেন কত সুন্দর করে মুরগির মতো এখানে জাস্ট একটা মার্কেটের বিহেভিয়ার, ঠিক আছে, এই যে একদিকে ব্রেকআউট দিতেছে, বুম, ঠিক আছে, কিন্তু এখানে আবার এই সিচুয়েশনটা এখানে আবার সাপোর্ট বানায় নাই। সবগুলোতে যে বানাইতে হবে বিষয়টা এমন না, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বানায়, নট অনলি সব ক্ষেত্রে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যেখানে মার্কেট এরকম বক্স বানাইতেছে, যে কোনো একদিকে ব্রেকআউট দিয়া মার্কেট আবার রিজেকশন নিতে আসলে সেটা মার্কেটের ভালো একটা সেলিং বা বাইং হয়। বক্স যেদিকে ব্রেকআউট দেবে, আপের দিকে ব্রেকআউট দিলে মার্কেট আপের দিকে হিউজ পরিমাণ চলে যায়, আর ডাউনের দিকে ব্রেকআউট দিতে পারলে মার্কেট হিউজ ডাউনে চলে যায়। এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করবেন একটু মার্কেট ব্যাক সিস্টেমে। আরে আরে ভাই, ভাই তাহলে একটু কি তাহলে কি ব্রেকডাউন দেওয়ার সাথে সাথে এন্ট্রিটা নিয়ে নিব নাকি, এমন টাইপের? না না না, আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে আমি আজকে ক্লাসে আমি একটা জিনিসই সব এত কথার বিনিময়ে আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, নট অনলি ওয়ান সাইড কনফার্মেশন, আপনাদের মাল্টিপল কনফার্মেশন নিয়ে পর ট্রেড নিতে হবে, সুইং গুলো স্পেশালি মার্কেটে এটা হচ্ছে বক্স বানাইতেছে, ঠিক আছে, হিউজ পরিমাণে একটা ইয়ে হইতেছে, মার্কেট হচ্ছে চলে গেছে উপরের দিকে, হালকা একটা উপরের দিকে মানে ব্রেকআউট হয়েছে, তারপরে ট্রেড নিতে পারবেন, বাট আপনার এসএল খাবে,
ব্রেকআউট দিয়ে দিচ্ছে, আপনি ট্রেড নিয়ে নিচ্ছেন, আপনার এসএল কতটুকু রাখতে পারবেন? সর্বোচ্চ আপনি এই পর্যন্ত রাখবেন এসএল, তারপর আপনি এসএল খাইতে পারে। কিন্তু আপনি স্মার্ট যদি হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে আসার পর একটু ওয়েট করবেন, মার্কেটকে এখন এই জায়গাটাতে আবার ফিরে আসে, আসার পর এখান থেকে আপনি এন্ট্রিটা মেইন বসাবেন, একদম প্রফিট হয়ে যাবে। কিন্তু এই সিচুয়েশন গুলো আপনি দেখবেন যে মার্কেটের হাই লেভেলে মেক হচ্ছে না, টপ লেভেলে মেক হচ্ছে, ঠিক আছে? মিডিলে কাজ করে কম, কিন্তু হাই বা টপ জোনে হচ্ছে মার্কেটে এটা ভালো কাজ করে। আপনারা একটু প্র্যাকটিস করে দেখলে বুঝতে পারবেন, স্পেশালি গোল্ডে এটা ভালো কাজ করে। আরিফ ভাই, একটা কোশ্চেন ছিল। মার্কেট যখন সাপোর্ট বা রেজিস্ট্যান্সে যায় তখন কয়বার আমরা এই টাচ করে, যখন একবার দুইবার তিনবার, আমরা কয়বার এটাকে কেটে নিতে পারি? মিনিমাম 3 বার, মিনিমাম 2 বার, আর আপনি আরো স্ট্রং বানানোর জন্য মিনিমাম 3 বার আপনাকে সাপোর্টে টাচ বা রেজিস্ট্যান্সে টাচ করলে সেটাকে আপনি সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভালোভাবে বলতে পারবেন, তাছাড়া না। আচ্ছা আরিফ ভাই, কোন সময় ভাইয়ের জন্য কোন সময় ট্রেডটা নিব এটা একটু বলবেন? ভাইয়ের জন্য কোন সময় ট্রেডটা নিব? সেলেরটা তো বুঝছেন ভাই, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স যখন যাইবো তখন কনফার্মেশন যখন 3টা পাবো তখন কি গ্রিন ক্যান্ডেল 3টা শো করলে কি এটার সময় বাইং নিব, মানে সেলিংটাতে? ক্যান্ডেল ম্যাটার করে না, আপনার ক্যান্ডেল কোনো ম্যাটার করে না ভাই। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই দিতে চাচ্ছি, আপনারা ক্যান্ডেলের দিকে তাকাবেন না, এটা গ্রিন হচ্ছে না রেড হচ্ছে সেটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে আমার মেইন কনফার্মেশন হচ্ছে ট্রেন লাইন একটা পাইলাম, সাপোর্ট 2টা পাইলাম, ঠিক আছে? এটাতে দেখেন, সিম্পলি দেখেন, এখানে একটা ট্রেন লাইন, নট অনলি ট্রেন লাইন দেখে আমি ট্রেড নিব না ভাই, ইম্পসিবল। ট্রেন লাইনের পাশাপাশি আমরা কি পাচ্ছি আরো? মার্কেটে ব্যাক সাইড টান দেন, এখানে ধরে মার্কেটে ব্যাক সাইড টান দেন, দেখেন কি আসে, কি আসবে এখানে? এটা একটা রেজিস্ট্যান্স, মার্কেট রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স। স্ট্রং রেজিস্ট্যান্স। আমি 2টা কনফার্মেশন পাইছি, ঠিক আছে? 2টা কনফার্মেশন আমার হয়ে গেছে। ফেয়ার বলে কেউ দেখতে পারে। এখন দেখা যাবে ভিতরে পুরো দেখেন খেয়াল গ্যাপটা আছে কিনা, আরো দেখেন না, একটু দেখতে থাকেন, আছে মনে হয়। আচ্ছা, এইখানে একটা ফেয়ার গ্যাপ আছে, কিন্তু এইখানে আছে। তাই নয়েজ আসতেছে কার মাইক থেকে, পো 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 করে। আর যাই হোক, তো ফেয়ার গ্যাপ আরো উপরে, তো আমরা হচ্ছে এই সিচুয়েশনে 2টা কনফার্মেশন পাইছি, এন্ড সেকেন্ড কনফার্মেশন হিসেবে আমরা ক্যান্ডেলকে ধরতে পারবো। যত বেশি কনফার্মেশন তত বেশি ট্রেড স্ট্রং হবে, এটাই। আর ট্রেন লাইনে গেছে আপনি সেল নেবেন, ট্রেন লাইনের থেকে আবার নিচে ট্রেন লাইনে গেছে আপনি বাই নেবেন, এইভাবে ট্রেড হবে না। এত মানে অ্যাডভান্সে যাইতে হবে আপনার, আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে। আমরা জাস্ট আজকে যে জিনিসগুলো শিখাইলাম, আমাদের কালকে আমরা আগের ক্লাসে আমরা যা শিখাইছি আমাদের টাইম ফ্রেম বিষয়টা, আজকের ক্লাসে আমরা মেইন শিখলাম হচ্ছে নট অনলি একটা কনফার্মেশন, মানে একটা স্ট্র্যাটেজিতে ট্রেড না যাবে না, হ্যাঁ? সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড নেবেন না, আপনি ট্রেন লাইন দেখতেছেন, পাশাপাশি আরো প্রিভিয়াস সেই ট্রেন লাইন অনুযায়ী সাপোর্ট বানাইছে কিনা মার্কেট সেটাও দেখবেন। হিউজ পরিমাণে কনফার্মেশন লাগবে, নট অনলি একটা কনফার্মেশন ট্রেড হবে না, ঠিক আছে? আরো আস্তে আস্তে মানে আরো স্ট্রং স্ট্রং স্ট্র্যাটেজি আসতেছে, সবে মাত্র শুরু, একটু ওয়েট